আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য 16তম লাইভ ক্লাসে। আমাদের আজকের লাইভ ক্লাসটি মূলত গসাগু এবং লসাগু নিয়ে যে অধ্যায় ভিত্তিক আলোচনা চলছে তার দ্বিতীয় পর্ব। আমরা 14তম পর্বে আমরা লসাগু গসাগু নিয়ে কথা বলেছিলাম। আমরা 15তম পর্বে আবার দেখা যাচ্ছে যে জ্যামিতি নিয়ে কথা বলেছিলাম। তো যা হোক, আজকের ক্লাসটি মূলত হচ্ছে আমাদের লসাগু গসাগুর পার্ট 2। আমরা পার্ট 2 নিয়ে আজকে কথা বলবো। যারা গত ক্লাসটি করেননি, বিশেষ করে লসাগু গসাগুর পার্ট 1 ক্লাসটি করেননি, আমার বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই প্রথম পার্টটি দেখে নেবেন। আর ইতিমধ্যে যারা লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন তাদের যেহেতু এই মুহূর্তে প্রথম তাদের কেউ যদি মিস করে থাকেন তাহলে এই মুহূর্তে তাদের হয়তো প্রথম পর্বটি দেখার সুযোগ নেই। সমস্যা নেই, লাইভ ক্লাস শেষ হলেও পরবর্তীতে আপনারা প্রথম পর্বটি দেখে নেবেন। আর প্রথম পর্বটি যথারীতি আমাদের ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক এই যে ফেসবুক গ্রুপটি আছে এখানে আপনারা পেয়ে যাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে গণিতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হয় সেটি হচ্ছে যে ক্লাসের ধারাবাহিকতা। কারণ আমরা প্রতিটা ক্লাসে চেষ্টা করি যে কিছু কিছু বেসিক মানে স্টেপ বাই স্টেপ তুলে ধরার জন্য, শেয়ার করার জন্য। সেক্ষেত্রে যদি আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলি করেন সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হচ্ছে যে যে কোনো বিষয় আপনাকে যে বোঝাতে পারাটা সেটা আমাদের জন্য সহজ হয় এবং আপনার জন্য সহজ হয়, ইজি মনে হয়। দেখা যাচ্ছে প্রতিদিন আমাদের যে লাইভ ক্লাসগুলি রয়েছে এই লাইভ ক্লাসগুলিতে অনেকে নতুন আসেন, আবার পুরাতনদের কেউ কেউ মিস করেন, ফলে দেখা যাচ্ছে যে টোটালটার ব্যালেন্স রক্ষা করাটা বেশ কঠিন কাজ। তো আপনারা আশা করি নিয়মিতভাবে লাইভ ক্লাসগুলি করবেন, সেক্ষেত্রে দেখা যায় ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক অবশ্যই আপনারা ভালোভাবে বুঝবেন এবং আপনাদের গণিতের বেসিক অবশ্যই ইনশাল্লাহ শক্তিশালী হবে। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। এখানে রায়হান হাসান ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিমি আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সায়েম হোসেন স্যাম ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বাসুদেব ভাই, অনেক ভাই আদাব। ওকে, আদাব স্যার। একইভাবে অনেকেই জয়েন করেছেন। আর আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা যে যেখান থেকে জয়েন করেছেন, আপনার জেলা, আপনার থানা অথবা বাংলাদেশ যে কোনো রিমোট এরিয়া থেকে আপনি জয়েন করেন না কেন এবং আপনার ক্যাম্পাস, ইউনিভার্সিটি, কলেজ যাই হোক না কেন সেটি লিখে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা প্রতিদিন অপেক্ষায় থাকি যে আসলে আমাদের প্রতিদিন নতুন নতুন বাংলাদেশে কোন কোন রিমোট এরিয়ায় আমরা বুঝতে পারতেছি। সো আপনার কমেন্ট এবং আপনার মতামত আমাদের কাজকে আরও বেশি গতিশীল করে এবং আমরা আপনার মতামতের প্রেক্ষাপটে আমরা অনেক বেশি উৎসাহিত হই। তো সোহেল রানা ভাই বলছেন স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই আপনারাও এই দুঃসময়ে ভালো আছেন। এখানে আক্তার হাবিবাবু বলেছেন সালাম স্যার, চট্টগ্রাম থেকে। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। মিমি আপু ময়মনসিংহ সদর থেকে। কাউসার আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, আজকে নিউ অ্যাড হলাম। ওকে, আপনাকে ধন্যবাদ কাউসার আহমেদ। ওকে, থ্যাংক ইউ। এরপর থেকে নিয়মিত ক্লাসগুলি করবেন, আর যে ক্লাসগুলি আপনি করতে পারেননি সেগুলি আমাদের ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক গ্রুপ থেকে আপনারা অবশ্যই করে নেবেন। মামুন ভাই কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দেখা যাচ্ছে হাফসা আপু লিখেছেন স্যার ওয়েডনেসডে 4টা ক্লাস, এর 4টা ক্লাস পাইনি। সমস্যা নেই, আপনারা গ্রুপে সার্চ করে নেবেন, ইনশাল্লাহ ক্লাসগুলি পেয়ে যাবেন। রায়হান হাসান ভাই এখানে বরগুনা থেকে জয়েন করেছেন। মিসবাহুল ইসলাম ভাই, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এখানে মুস্তাক আহমেদ ভাই জামালপুর থেকে জয়েন করেছেন এবং অনিক ভাই ধানমন্ডি থেকে জয়েন করেছেন। বেগম BGMA MEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আপনারা ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। আমরা সরাসরি ক্লাসে জয়েন করতে চাচ্ছি, অর্থাৎ আমরা সরাসরি মূল টপিকে আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। তো আপনাদের আলোচনা শুরুর পূর্বে যে বিষয়টা আমি আবারও রিকোয়েস্ট করবো, আপনারা বিশেষ করে যারা বিগত যে লাইভ ক্লাসটি অর্থাৎ লসাগু গসাগু পার্ট 1টি মানে করেননি, অর্থাৎ জয়েন করেননি, মিস করেছেন, তারা অবশ্যই পার্ট 1টি দেখে নেবেন। কারণ পার্ট 1 এর সাথে পার্ট 2 এর আলোচনা যথেষ্ট সম্পর্ক রয়েছে।
আর দেখা যাচ্ছে যে তা না হলে অনেক ক্ষেত্রে আলোচনাতে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার কাছে আলোচনাটা দুর্বোধ্য মনে হতে পারে, জটিল মনে হতে পারে। ওকে, চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। আজকে ইতিমধ্যে আমরা শেয়ার করেছি যে আজকে আমরা লসাগু গসাগুর পার্ট 2 নিয়ে কথা বলবো। আপনাদের হাতে, যাদের হাতে লেকচার শিট রয়েছে তারা সরাসরি লেকচার শিটটি হাতে নিয়ে নিন। আর আমি বরাবরের মতো রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার লাইভ ক্লাসগুলি করেন, যেহেতু আমার প্রত্যেকটা লাইভ ক্লাস আমার দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে কন্টিনিউ করি, সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার যে লেকচার শিটগুলি আমি গ্রুপে আপলোড দিই সেগুলি আপনারা লিখে অথবা প্রিন্ট আউট করে আপনারা সঙ্গে রাখবেন। আর লাইভ ক্লাসটি অবশ্যই খাতা কলম সঙ্গে রাখবেন, কারণ হচ্ছে খাতা কলম ব্যতীত আসলে লাইভ ক্লাস করে কোনো ধরনের মানে বেনিফিটেড আপনি হবেন বলে আমি মনে করি না। ওকে, থ্যাংক ইউ। আমরা গত যে লাস্ট লসাগু গসাগু আলোচনায় আমরা 11 নম্বর সমস্যা পর্যন্ত আমরা কথা বলেছিলাম। আজকে আমরা 12 নম্বর মানে প্রবলেম থেকে আলোচনা শুরু করব। তো আপনারা সরাসরি একটু স্ক্রিনে লক্ষ্য করুন আর আমাকে একটু এনশিওর করুন যে আমি যে কথা বলছি আমার কথা সুস্পষ্ট করে বোঝা যাচ্ছে কিনা, এবং যে শীটের লেখাগুলিও আপনারা আসলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। খুব দ্রুত আমাকে একটু কমেন্ট করে একটু খুব দ্রুত জানাবেন প্লিজ, খুব দ্রুত একটু কমেন্ট করে জানাবেন। এখানে রাশেদ খান ভাই বলেছেন স্যার বই কখন পাবো? বই অবশ্যই ইনশাল্লাহ পাবেন। আমি এর আগেও বলেছি যে আপনারা অক্টোবরে ইনশাল্লাহ যথারীতি ম্যাথ টিউটর বইটি বাজারে পাবেন। আর ম্যাথ টিউটর বইটি সম্পূর্ণ ইউনিকভাবে সাজানো হচ্ছে, সম্পূর্ণ ভিন্ন দাসের একটি বই আসবে, সেখানে আমি পর্যাপ্ত সময় দিচ্ছি, সো আমি তাড়াহুড়া করতে চাচ্ছি না। ওকে, রাহেন ভাই অ্যানশিওর করেছেন, ইয়েস, মিমি আপু অ্যানশিওর করেছেন, সাউন্ড ক্লিয়ার। ওকে, শুরু করা যাক। আমাদের প্রথমত যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে 12 নম্বর সমস্যাতে একটা যে কথাটা বলা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আপনারা এই বিষয়গুলি জানেন, আমি সংখ্যার চ্যাপ্টারে কথা বলেছিলাম। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 এবং 2টো শূন্য, এই হচ্ছে আমাদের 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে একটা সংখ্যা আমাকে কোনো একটা সংখ্যা বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করার পর যে আমরা বিয়োগফলটা পাবো, আমরা যে বিয়োগফল পাবো এই বিয়োগফলটা আমরা যদি 5, 10, 15 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ শূন্য হবে। অর্থাৎ এই অঙ্কে প্রথমত যে বিষয়টি বলা হচ্ছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখান থেকে একটা সংখ্যা আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর যে বিয়োগফলটা পাবো সেটি 5, 10, 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। আমাদের কথা হচ্ছে যাদেরকে দ্বারা ভাগ করব এরা হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক। আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এই ধরনের অঙ্কে এই 5, 10, 15, 5, 10, 15 আমাদের প্রথম কাজটা হচ্ছে আগে লসাগু বের করে নেওয়া। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে লসাগু বের করে নেওয়া, তারপর আমরা পরবর্তীতে কাজ করব যে শর্ত অনুসারে আমাদের কি করতে হবে। ওকে, প্রথমত হচ্ছে আমি যদি 5 দিয়ে দিই 1, তারপর 10-এর ভিতর 2 এবং 15-এর ভিতর 3, তার মানে বোঝাই যাচ্ছে 5 দুগুণে 10 আর 3 10-এ 30। অর্থাৎ আমাদের এখানে লসাগু হবে মূলত কত? 30। আর লসাগু বের করার ক্ষেত্রে আরেকটি বিষয় আমি একটু বলি যে আপনারা এইভাবে লসাগু না বের করে আপনি চাইলে কিন্তু এইভাবেও লসাগুটা বের করতে পারেন। কিভাবে? যেমন আমরা 15-র উৎপাদক কি কি আছে? 5 × 3। 10-এর মৌলিক উৎপাদক আছে আমাদের কি 5 × 2। 5-এর মৌলিক উৎপাদক তো 5 এখানে রয়েছে। আপনি যেভাবে চাইলে এটি খুব দ্রুত, মানে খুব দ্রুততার সাথে আপনি মানে যে কোন একাধিক সংখ্যার লসাগু বের করতে পারেন, সেটি হচ্ছে যে এই আমি এখন যে পদ্ধতিটি দেখাবো এই পদ্ধতিটি আপনি ফলো করতে পারেন। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই পদ্ধতিটি ফলো করি, কারণ আমার কাছে মনে হয় যে এটি খুবই সহজ এবং খুবই শর্ট মানে টাইমের সমাধান করা যায়। তো প্রথম অবস্থায় একটু জটিল মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে আপনার কাছে এটি খুবই একটি ইন্টারেস্টিং মেথড মনে হবে। যেমন আমরা সবচেয়ে বড়টার উৎপাদকটা প্রথমত লিখব, এখানে 5 × 3। ওকে, তাহলে 10-এর ভিতর কি কি উৎপাদক আছে? 5 আছে আর 2 আছে। তাহলে 10-এর ভিতর 5 আর 2 আছে, এটা কিন্তু এখানে লেখার দরকার নেই, আপনি মুখে মুখে এখানেই বুঝতে পারবেন যে 10-এর ভিতর কি আছে? 5 আর 2 আছে। অলরেডি 5, 2-এর ভিতর 5 আছে, নেই কোনটা? 2 নেই, এখানে 2 নেই, তার মানে 2টা গুণ করে নেয়।
এবার এখানে কি আছে, 5 আছে। দেখুন তো এর ভিতর 5 আছে কি না, 5 আছে। তার মানে এই 5 আর আমাদেরকে নিতে হবে না। তাহলে 3 5 15, 15 দুগুণে 30। এই হচ্ছে আমাদের লসাগু। আমি বিষয়টা আবার একটু রিপিট করতেছি, 5 10 15। আপনি সবচেয়ে বড়টার উৎপাদকটা আগে কল্পনা করবেন, 3 5 15। এখানে 5 দুগুণে 10, তার মানে কি 5 অলরেডি এখানে রয়েছে, তার মানে 5 নিতে হবে না, নেই কি 2, তার মানে আপনি 2 নিয়ে নিন। আর এটা কি 5 অলরেডি 5 আছে, 5 নিতে হবে না, তার মানে এটি হচ্ছে আমাদের লসাগু। তো যা হোক, আমাদের অঙ্ক আজকে লসাগু নির্ণয় করা না, আমরা মূলত কন্ডিশন ভিত্তিক আমরা কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব সেটি নিয়ে ভাববো। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল 5 10 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা এখানে 5 10 15 এর লসাগু পেলাম 30, কিন্তু আমাদের দেখতে হবে যে এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটার ক্ষেত্রে দেখতে হবে যে এখানে কত বিয়োগ করলে ওই বিয়োগফলটা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা যে লসাগু পেলাম 30, 30কে 5 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 10 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 15 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। কিন্তু আমাদের বলা হচ্ছে যে এখানে 100 থেকে তাহলে কত বিয়োগ করব। এর আগে দেখতে হবে যে 100-র ভিতর 30-এর গুণিতক কত আছে। আমরা 3 দিয়ে যদি ভাগ করি, 3 30-এর 90, অর্থাৎ আমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 100-র ভিতর দেখা যাচ্ছে 3 বার যাচ্ছে, তাহলে হচ্ছে কি 90, আমাদের ভাগশেষ থাকলো 10। আমি কথাটা একটু গুছিয়ে বলছি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমত যে কাজটা করব, লসাগু বের করব এবং ওই লসাগু দিয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম বললে একে ভাগ করব, 4 অঙ্কের বললে তাকে ভাগ করব। ভাগ করার পর আমরা দেখব ওই 100 আসলেই 30-এর গুণিতক কিনা। কারণ আমরা জানি যে 30কে যেমন 5 10 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ মিলে যাবে, একইভাবে 30-এর গুণিতক 30কেও যেমন আপনি ভাগ করলে মিলে যাবে, 30-এর গুণিতক 60 একে ভাগ করলেও মিলে যাবে, 30-এর গুণিতক 90 একেও 5 10 15 দ্বারা ভাগ করলে মিলে যাবে। এই কারণে আমরা যে 3 অঙ্কের ক্ষুদ্রতম বলছে তাকে 30 দ্বারা ভাগ করব, ভাগ করার পর আমরা ভাগশেষ পেলাম 10। তার মানে দেখা যাচ্ছে এই 100-র ভিতর থেকে যদি আমি 10 বাদ দেই, তাহলে আমার যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি আমার 30 দ্বারা বিভাজ্য হবে। আর 30 দ্বারা বিভাজ্য হওয়া মানে 5 10 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি কি করব, এখানে প্রথমত একটা বিষয় আমাকে একটু দেখতে হবে, এখানে এর মানেটা কি বোঝা যাচ্ছে। 30 3 গুণ মানে হচ্ছে যে 100 সমান সমান হচ্ছে, এখানে 30 আছে 3টা। আমি একটু নতুন পৃষ্ঠা নিচ্ছি, আসলে একটু জায়গার কারণে আলোচনা জটিল মনে হচ্ছে। ওকে, এখানে এই যে 30কে 100 দ্বারা ভাগ করলাম, আমার আসলে কত 10। এর মানেটা হচ্ছে, এর মানেটা কি, এই টোটাল জিনিসটার মানেটা কি, টোটাল জিনিসটার মানে হচ্ছে যে 100 সমান হচ্ছে 30 হচ্ছে 3টা, 1টা 2টা, 30 হচ্ছে 3টা, আর এই ভাগশেষ 10 মানে হচ্ছে এই 10। অর্থাৎ 100-র ভিতর 30 3টা আছে বলে আমার 3 বার ভাগ গিয়েছে। আর 10 কেন শেষে রয়েছে, কারণ 10 30-এর সমান ছিল না। ওকে, এই কারণে 10 আমাদের অতিরিক্ত থাকায় 10 হচ্ছে আমাদের ভাগশেষ। এই হচ্ছে মূলত 30 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে 3 বার যাচ্ছে, 3 30-এর 90। অর্থাৎ এই টোটালটার ব্যাখ্যাটা হচ্ছে এই মূলত যে 100-র ভিতর 30 আছে 3টা, আর এই 10 হচ্ছে মূলত আমাদের ভাগশেষ। এখন যদি আমাদের অঙ্কে বলা হচ্ছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল আমাদের 5 10 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে এই যে ভাগশেষ যেটা থাকবে সেটি হচ্ছে মূলত আমাদের উত্তর। যে এই যে 10কে যদি আমি বাদ দেই, এই 10কে যদি বাদ দেই তাহলে আমাদের যে সংখ্যাটা থাকবে সেটা কত, 3 30 90 থাকবে। অর্থাৎ এই 90 আমাদের কি 30 দ্বারা বিভাজ্য। শুধু 30 দ্বারা বিভাজ্য না, 30 আবার কি 5 10 15 দ্বারা বিভাজ্য। আর 5 10 15 দ্বারা 30কে ভাগ করা যায় মানে কি 90-কেও ভাগ করা যাবে। তার মানে আমাদের ভাগশেষটাই উত্তর। এবার আসুন টোটাল আলোচনাটা আমি একটু গুছিয়ে বলছি। সেটি হচ্ছে যে এই ধরনের অঙ্ক যখন থাকবে, প্রথমত যে সংখ্যাগুলি থাকবে সেটা লসাগু বের করবে। 5 10 15 এই লসাগু হচ্ছে 30। এবং কয় অঙ্কের বলছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম বলছে। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতমকে আপনি ওই যে লসাগুটা পাবেন সেটা দিয়ে ভাগ করবেন এবং দেখবেন যে এর
এটি 30-এর গুণিতক কিনা। ওকে, আমি ভাগ করলাম 3 30-এ 90, থাকলো কত 10। তার মানে হচ্ছে এই 10 যদি না থাকতো, অর্থাৎ 100 থেকে যদি 10 বাদ দেই, তাহলে এই যে 90, এই 90 আমাদের মূলত 30 দ্বারা বিভাজ্য হতো। মানে 30-এর গুণিতক হচ্ছে এই 90। তার মানে এই 30-কেও 5 10 15 দ্বারা ভাগ করা যাবে, 90-কেও ভাগ করা যাবে। তার মানে আমাকে বলা হচ্ছে কত বিয়োগ করতে হবে, তাহলে ভাগশেষটাই উত্তর। এখন প্রশ্ন হচ্ছে যে 100-র মাঝে 30-এর গুণিতক যেমন 30 আছে, 30-এর গুণিতক 60 আছে, 30-এর গুণিতক 90 আছে, তাহলে তো আমার উত্তর 30 হলো না কেন, উত্তর 60 হলো না কেন, উত্তর মানে এখানে গুণিতক আমি 30 নিলাম না কেন, 60 নিলাম না কেন, কেনই বা আমি 90 নিলাম? এটা একটা প্রশ্ন হতে পারে। প্রশ্নে একটা জিনিস দেখেন, আমি যদি 30 নিতে চাইতাম তাহলে 100 থেকে আমাকে বিয়োগ করতে হতো 70। আমি যদি 60 নিতে চাইতাম তাহলে 100 থেকে আমাকে বিয়োগ করতে হতো 40। আমি 90 যখন নিয়েছি তখন 100 থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে 10, রাইট? এখন প্রশ্নে কিন্তু আপনাকে বলা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে একাধিক সংখ্যা বিয়োগ করা যাবে। 70 বিয়োগ করেও আপনি পেতে পারেন, 40 বিয়োগ করে পেতে পারেন, 10 বিয়োগ করে পেতে পারেন। কিন্তু তারা বলছে এর ভিতর সবচেয়ে লঘিষ্ঠটা, সুটটা, অর্থাৎ সুটো মানে কি, এই 3টার ভিতর সুটো হচ্ছে 10, অর্থাৎ এই লঘিষ্ঠ সংখ্যাটা বিয়োগ করলে ওই বিয়োগফলটা 5 10 15 দ্বারা বিভাজ্য হবে। এই কারণে আমরা দেখা যাচ্ছে সবচেয়ে ছোট যেটা, এটা বিয়োগ করেছি। এখন এটা বের করার একটা সহজ উপায় হচ্ছে লসাগু করা। এই লসাগু দিয়ে ওই 3 অঙ্কের ক্ষুদ্রতমকে অথবা 4 অঙ্কের ক্ষুদ্রতম ভাগ করবেন, যেটা ভাগশেষ, ওই ভাগশেষটাই মূলত আমাদের এই সবচেয়ে ক্ষুদ্র লঘিষ্ঠ সংখ্যাটা নিয়ে আসবে। ওকে, এভাবে আমরা মূলত দেখা যাচ্ছে এই ধরনের সমস্যার সমাধান করব। প্লিজ আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে একটু খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। প্লিজ খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আর এই অঙ্কটা সবচেয়ে শর্টকাট যেটা হচ্ছে, যে আমি তো এতক্ষণ বেসিক বুঝালাম, সবচেয়ে শর্টকাট হচ্ছে আপনি এই ধরনের অঙ্ক থাকলে যে অঙ্কটা থাকবে আগে তার লসাগু বের করবেন। লসাগুটা বের করবেন, লসাগু বের করার পর যেমন আমরা 30 পেয়েছি, 30 বের করার পর সরাসরি যে ক্ষুদ্রতম থাকবে সেটা ভাগ করবেন। ভাগ করার পর যে ভাগশেষটা বিয়োগ যদি বলে তাহলে এই ভাগশেষটাই উত্তর, যে কত বিয়োগ করতে হবে, তাহলে 10ই উত্তর। ওকে, এখন ওকে, অনেকে বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এখন আমাদের কথা হচ্ছে এই অঙ্কে যদি আমাদের বিয়োগ না বলে, আমাদের যদি বলতো 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে, মানে 3 অঙ্কের সাথে কত যোগ করলে যোগফল 5 10 15 দ্বারা বিভাজ্য হবে। আমি আবারও বলছি যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 5 10 15 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে যদি বিয়োগ না বলে আমাদের যদি যে বলা হতো কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, অর্থাৎ যোগ করলে যদি বলা হতো, এখন যোগ যদি করতে বলা হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে কাজটা করব, বিয়োগ যদি বলে তাহলে আমাদের ভাগশেষটাই উত্তর, আর যদি যোগ বলে তাহলে আমাদের যে কাজটা করতে হবে, ভাজক যোগ যদি বলে তাহলে আমাদের ভাজক থেকে ভাগশেষ বিয়োগ দিয়ে যেটা থাকবে সেটাই উত্তর। অর্থাৎ এখানে ভাজক কত 30, তাহলে ভাগশেষ কত 10। তার মানে সেক্ষেত্রে যোগ যদি বলে তাহলে আমাদের ভাজক এবং ভাগশেষের উত্তর, আমাদের যোগ বললে ভাজক এবং ভাগশেষের উত্তর, আর যদি বিয়োগ বলে তাহলে বিয়োগ বলে সরাসরি ভাগশেষটাই উত্তর। এটা হচ্ছে শর্টকাট। আমি বলছি যদি বিয়োগ বলে তাহলে ভাগশেষটাই উত্তর, আর যদি আমার যোগ বলে তাহলে ভাজক এবং ভাগশেষের পার্থক্যটাই উত্তর। এখন প্রশ্ন হচ্ছে এখানে যোগ বলে কেন ভাজক আর ভাগশেষের পার্থক্যটা উত্তর? আমি কিন্তু এই কথাটার মানে বলেছিলাম, এই কথাটার মানে হচ্ছে 100 সমান হচ্ছে এখানে 3টা 30 আছে আর ভাগশেষ 10, মানে কি একটা 10 আছে। আমাকে যখন বিয়োগ করতে বলা হয়
তখন আমি এই 10কে বাদ দিয়ে দিই, তাহলে বাকি তিনটেই হচ্ছে 30, তিনটা 30 থাকা মানে কি বাকি যা থাকলো এই 90 হচ্ছে মূলত আমার 30-এর গুণিতক। আর যখন আমাকে যোগ করতে বলা হয় তখন কেন আমরা ভাজক এবং ভাগশেষের পার্থক্যটা যোগ করব। আমরা ভাজক ভাগশেষের পার্থক্য না দেখে আমরা দেখব 20, আমরা এখানে কেন 20কে যোগ করব, এই প্রশ্নটা আমরা আগে নেব। এর কারণটি হচ্ছে, দেখুন তো, আমরা যদি একে 30 দ্বারা ভাগ করতে যাই তাহলে এই যে আমাদের লাস্টে যে 10 আছে এটা যদি নিঃশেষে বিভাজ্য করতে চাই তাহলে এটাকেও আমাকে কি বানাতে হবে, 30 বানাতে হবে। এখন 30 বানাতে হলে আমাকে কত যোগ করতে হবে, 20 যোগ করতে হবে। এখন এই 30 বানাতে গেলে 20 যোগ করতে হবে, এই কারণে আমরা দেখা যাচ্ছে এখানে 20 যোগ করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জিনিসটি যেহেতু 30 দ্বারা যখন আমি 100কে ভাগ করলাম, 3 × 90, আমার থাকলো 10, এই যে এই 30টা কিন্তু একটা ভাজক। এটা আমরা খুব সহজেই বের করি যে এই 10-এর সাথে যদি আমি কি যোগ করি, 20 যোগ করি, তাহলে এটি হবে একটা 30, যেটা এর সমান হবে। এখন এটা বের করার নিয়ম কি, এখন আমি যদি বলি যে 30-এর সাথে কত যোগ করলে, আমার দেখা যাচ্ছে ভাগশেষ কতর সাথে আমার মানে ভাগশেষের সাথে কত যোগ করলে সেটা আমার 30 হবে। তাহলে x এর মানটা কি হবে, 30 - 10, অর্থাৎ 30 থেকে 10 চলে গেলে 20, অর্থাৎ আমার এই 10-এর সাথে কত যোগ করতে হবে, x এর মান কত, 20। এই কারণে আমরা মূলত ভাজক এবং ভাগশেষের পার্থক্যটা যোগ করি। ওকে, যদিও আমার দেখা যাচ্ছে এখানে যোগের কথা বলা হচ্ছে, তবু আমরা বিয়োগ করি, কারণ কত যোগ করতে হবে সেটা বের করার জন্য আমরা বিয়োগ করি। কথাটা ক্লিয়ার? এ কারণে আমাদের এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমাদের সামারি হচ্ছে যে যদি বিয়োগ বলে তাহলে ভাগশেষটাই উত্তর, আর যদি যোগ বলে তাহলে ভাজক এবং ভাগশেষের পার্থক্যটা উত্তর। যেমন আমরা যদি 13 নম্বর অঙ্কটা দেখি, 13 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 9, 9, 9, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যে যোগফল 2, 3, 4, 5, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমাদের 2, 3, 4, 5, 6 এদের আগে লসাগুটা বের করব। এদের লসাগুটা কিভাবে বের করব, যেমন আপনারা আপনাদের মতো করে বের করে নেবেন, এভাবে বের করে নেবেন, সমস্যা নেই। 2 দিয়ে দিলে 1, 3, 2, 5, 3, আবার 3 দিয়ে দিতে পারেন, 3 দিয়ে দিলে এখানে কত, 1, এখানে 2, 5, 1, তার মানে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। এইভাবে আপনি লসাগু বের করতে পারেন। তো আপনি অথবা এভাবে অভ্যাস করতে পারেন, একটু ট্রাই করে দেখবেন, আমার মনে হয় এটা খারাপ হবে না। যেমন এটার উৎপাদক হচ্ছে কত, 2, 3, তাহলে 5 এখানে নেই, তাহলে 5 গুণ করব। এখানে আমার কি আছে, 2, 2 আছে, 2 একটা আছে, তার মানে আরেকটা নেব। এখানে 3 এখানে আছে, 3 বাদ, এখানে 2 এখানে আছে, 2 বাদ, তাহলে এদের গুণফল হচ্ছে কত, 15 দুগুণে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। এটা হচ্ছে আমার লসাগু। তাহলে আমার যে কাজটা করতে হবে, এই লসাগু দিয়ে এটাকে ভাগ করতে হবে। ওকে, আমি 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে যদি ভাগ করি তাহলে একবার যাবে, একবার গেলে 60, তাহলে থাকে কত, 9, 3 39, তারপর আবার 9 কাটবো, তারপর আবার 6 বার যাবে, 360, আবার 39, আবার 9 নিয়ে আসবো, আবার 6 বার যাবে, 360, এভাবে অবশ্যই শেষ পর্যন্ত 39ই থাকবে। তারপরে আমি করে যাচ্ছি, তারপর লাস্টে কত, 9, তার মানে 360 আমার থাকলো কত, 19। এখন প্রশ্নে আমার কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে কত যোগ করলে যোগফল আমার 2, 3, 4, 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন দেখা যাচ্ছে যে এই জায়গায় আমাকে যে কাজটা করতে হবে, যোগ বললে আমি বলেছিলাম কি, যোগ যদি বলে আমি বলেছিলাম ভাজক ভাগশেষের পার্থক্যই উত্তর। তাহলে এখানে ভাজক ভাগশেষের পার্থক্য কত, 60 থেকে 39 বাদ দিলে আমাদের কত থাকতেছে, আমাদের 21, অর্থাৎ আমাদের উত্তর হবে 21। এখন তাহলে আমরা 13 নম্বরটা পারবো। এবার যদি আমরা তার পরের অঙ্কটা দেখি, যেমন আমাদের 14 নম্বর অঙ্কটা, 14 নম্বর অঙ্কে কি বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5, 10, 15,
তাহলে এটা হচ্ছে আমার 3 5, তাহলে এর ভিতরে আছে 2 আর 5, 5 একটা আছে, তার মানে বাকি আছে কত 2। এখানে 5 এর ভিতরে আছে, তার মানে আর লাগবে না। 3 দুনে 6, 5 6 30, তার মানে আমার লসাগু হচ্ছে কত 30। তাহলে 30 দিয়ে আমাকে যে কাজ করতে হবে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 4টা 0, একে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 30 100-র ভিতরে যাচ্ছে কয়বার, 3 বার, তাহলে 90। আমাদের থাকে কত 10, তাহলে আরও একটা 0 নিয়ে আসবো, তারপর আবার যাবে কত 90, তাহলে কত 10, তাহলে আরেকটা 0, আমাদের কত যাবে 90, এবার 10। তাহলে এখানে প্রশ্ন বলছে কত বিয়োগ করলে, তার মানে উত্তর বিয়োগ যদি বলে তাহলে ভাগশেষটাই উত্তর। আমাদের বিয়োগ যদি বলে তাহলে ভাগশেষটাই উত্তর, তার মানে উত্তর হবে কত 10, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই 14 নম্বরে যদি বিয়োগ না বলে যোগ বলে তাহলে উত্তর কত হবে, উত্তরটা একটু দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে সেক্ষেত্রে উত্তরটা কত হবে। প্লিজ খুব দ্রুত উত্তরটা জানিয়ে দিন যে সেক্ষেত্রে উত্তরটা কত হবে। এমডি মুস্তাক আহমেদ ভাই বলেছেন, স্যার আপনার ক্লাসগুলো করার পর এখন খুব তাড়াতাড়ি ম্যাথ নিয়ে থিঙ্ক করতে পারি। ওকে, ধন্যবাদ। আসলে আমাদের লাইভ ক্লাসগুলি বেসিক হওয়াতে এবং হোয়াইট বোর্ড ব্যতীত ক্লাস নেওয়াতে আমাদের কি বেশ কিছু সীমাবদ্ধতা আছে, আমরা ইচ্ছে মতো মুভ করতে পারি না। তো আশা করি যখন অ্যাডভান্স লেভেলে ম্যাথগুলি নিয়ে কথা বলবো তখন আমাদের আলোচনা করতে আরেকটু সুবিধা হবে। ওকে, ইতিমধ্যে সাইদুর রহমান ভাই, তাহমিদ খান, মুস্তাক আহমেদ ভাই, সোহেল রানা ভাই, বিলকিস আক্তার আপু, মামুন ভাই, তারপর লিমু আপু, ওকে প্রত্যেকেই উত্তর করেছেন। আমাদের দেখা যাচ্ছে উত্তর হবে 20। ওকে, থ্যাংক ইউ। এখানে আমাদের অনেক ভাই 333 বলেছেন। প্লিজ আপনি কেন 333 বলেছেন বুঝতে পারলাম না, আবার একটু ভিডিওটা রিপিট করে দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা একটু জটিল চিন্তায় প্রবেশ করব। হ্যাঁ, আমি এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম সেটা সামারি হচ্ছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি বিয়োগ বলে, বিয়োগ করে যদি তারপর যদি বিভাজ্যের কথা বলে তাহলে যে কথা বলবো ভাগশেষটাই উত্তর। এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম হোক অথবা আমার কি হোক বৃহত্তম হোক, বিয়োগ বললে ভাগশেষটাই, বিয়োগ যদি বলে তাহলে আমাদের ভাগশেষটাই উত্তর। আবার যদি এদের ক্ষেত্রে যদি যোগ বলে তাহলে আমাদের ভাজক এবং ভাগশেষের পার্থক্যটা উত্তর। এটা হচ্ছে আমার এই ধরনের অঙ্কের সামারি। এখন যদি অঙ্কগুলি এভাবে না এসে যদি অন্যভাবে আসে, কিভাবে আমি আপনাদের একটা দাগ বলছি, সেটা হচ্ছে ধরেন 3 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে অথবা ধরি, ওকে 3 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে, 3 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে যদি 10 12 15 দ্বারা ভাগ, মানে 3 অঙ্কের আমাকে একটা বৃহত্তম সংখ্যা বের করতে হবে। 3 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা বের করতে হবে, যাকে আমি যদি 10 12 15 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে 3 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা বের করতে হবে, যাকে 10 12 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। দেখুন এখানে কিন্তু আমাকে বলা হয় নাই যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত যোগ করতে হবে অথবা কত বিয়োগ করতে হবে, কিন্তু আমাকে ঠিক কিন্তু বলা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে একটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে, যাকে 10 12 15 দ্বারা বিভাজ্য হবে। এখন 3 অঙ্কের বৃহত্তম তো সরাসরি বিভাজ্য হবে না, তার মানে তার সাথে হয়তো কিছু যোগ করে বিভাজ্য করতে হবে অথবা কিছু বিয়োগ করে বিভাজ্য করতে হবে। তার মানে এখানে যোগ অথবা বিয়োগ কথাটা উল্লেখ নেই, বাট আমরা এতটুকু বুঝতে পারি যে 3 অঙ্কের বৃহত্তম অথবা 3 অঙ্কের ক্ষুদ্রতম থাকলে সরাসরি 10 12 15 দ্বারা বিভাজ্য হবে না। তার আগে আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি যে 10 12 15 এর লসাগু কত হবে।
এখানে 15 হচ্ছে কত 3 5, এখানে কত আছে 3 4, 3 আছে যেহেতু তার মানে আমরা 4 নেব, এখানে আছে কত 2 5, 5 আছে তার মানে আমরা 2 নেব। তার মানে এখানে 4 5 20, 3 20 হচ্ছে 60, 60 দুগুণে 120। তার মানে আমাদের লসাগু হচ্ছে 120। আপনি যথারীতি এভাবেও লসাগুটা করে নিতে পারেন। 2 তাহলে 5 6 15, আপনি 5 1 6 3, আবার 3 দিয়ে যদি নেন তাহলে 2 1, তাহলে 15 দুগুণে 30, 30 দুগুণে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে আমরা এখানে একটু ভুল করেছি, এটা 3 হবে। হ্যাঁ ওকে, 3 5 15, 15 দুগুণে 30, আমি একটু শুরু থেকে আবার দেখতেছি 10 12 15, তাহলে এটি হচ্ছে 3 5 15, 3 5 যদি 15 হয় এটা হচ্ছে 3 4 12, তার মানে 3 আছে আমরা কত নেব 4 নেব। এটা হচ্ছে 5 দুগুণে 10, তার মানে এখানে 5ও আছে 2ও আছে, তার মানে আর নিতে হবে না। তাহলে আমাদের এখানে 4 5 20, 3 20 60, তার মানে লসাগু হবে কত 60। তাহলে এখানেও লসাগু কত 60। ওকে, এবার আমার বলা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে একটা সংখ্যা নির্ণয় করতে হবে যাকে 10 12 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের চিন্তা করতে হবে, একে আমরা 60 দ্বারা ভাগ করব। ওকে, 60 দ্বারা ভাগ করার পর আসলেই এই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাই পূর্ণবর্গ কিনা সেটা মানে 60-এর গুণিতক কিনা সেটা আমরা দেখব। ওকে, আমরা ভাগ করলাম, তাহলে একবার যাচ্ছে, তাহলে 60, এখানে কত 39, আবার 9 কেটে আনলাম, আবার 6 বার যাচ্ছে 360, তার মানে 39। তার মানে বোঝা যাচ্ছে 999 এটি 60-এর গুণিতক না। তাহলে 60-এর গুণিতক কখন হবে? যখন আমরা দেখা যাচ্ছে এই 999 থেকে এই 39 বাদ দেব। 39 যদি আমরা বাদ দেই তাহলে সেটি কি হবে? আমাদের 60-এর গুণিতক হবে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 9 থেকে 9 গেলে 0, আর 9 থেকে 3 গেলে কত 6, তার মানে 960। প্লিজ খেয়াল করেন। তার মানে আমরা যে কাজটা এখানে করলাম সেটি হচ্ছে যে আমরা যে লসাগুটা পেলাম 60, এটা দ্বারা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা দেখলাম যে এটা আসলে 60-এর গুণিতক কিনা। আমরা লাস্টে গিয়ে পেলাম কত 39 ভাগশেষ, তার মানে এই 3টা 9 এটা 60-এর গুণিতক না। গুণিতক কখন হবে? যখন 39 এখান থেকে আমরা বাদ দেব। হ্যাঁ, তাহলে সেটা আমাদের কি হবে? গুণিতক হবে। এই কারণে আমাদের এই যে 960, এখানে এই 960 হবে আমার উত্তর। এখন প্রশ্ন হতে পারে যে ভাই এখানে তো আমি 999 থেকে 39 বিয়োগ করে যেটা পেলাম এটি আমার 60-এর গুণিতক। এখন আমরা যদি এই যে 60 এবং 39-এর পার্থক্য, অর্থাৎ কত আমাদের 1 হাতের 1, এখানে কত 21, আমরা যদি দেখা যাচ্ছে 21ও যদি 999-এর সাথে যোগ করি, 900 যেহেতু আমার 21 কম আছে, 60 হতে কত আছে 39, 60 হতে কত আছে 21 কম আছে। এখন এই 21 যদি 999-এর সাথে আমি যোগ করি তাহলেও তো সেটি আমার 60-এর গুণিতক হবে। অর্থাৎ 9 1 10 0, 9 2 11 12 2, তাহলে 1 10, অর্থাৎ 120ও তো আমার 60-এর গুণিতক। অর্থাৎ আমার 960ও 60-এর গুণিতক, আবার 1020ও 60-এর গুণিতক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমি কেন যোগ করতেছি না? প্লিজ আপনারা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। হ্যাঁ প্লিজ, এখানে সেলিমউদ্দিন ভাই বলেছেন স্যার এটা তো যোগ করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন যোগ না করে আমরা এখানে বিয়োগ করব? সেই প্রশ্নটি আপনারা খুব দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন যে আমরা এখানে যোগ না করে কেন বিয়োগ করব। যদিও প্রশ্নটা লিখে জবাব দিতে আপনাদের সময় লাগবে, আমি নিজ থেকে কথা বলছি। লক্ষ্য করুন, আমি যদি এটা যোগ করি, লক্ষ্য করেন আমার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, তার মানে অঙ্ক হতে হবে কয়টা? 3টা। অঙ্ক হতে হবে কয়টা? 3টা। এখন যদি আমি এখানে এটা যোগ করে করি
তাহলে অঙ্ক হয়ে যাচ্ছে 1024-এ 4টা অঙ্ক, 1 2 3 4টা। এই কারণে যোগ করলে হবে না, এই কারণে আমাকে বিয়োগ করতে হবে। সাধারণত বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যেহেতু আমাদের লাস্ট বৃহত্তম সংখ্যা, সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা মাত্র 4 অঙ্ক হতে 1 বাকি থাকে, এই কারণে সাধারণত বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা বিয়োগ করে করি। কথাটা ক্লিয়ার? এখানে ইয়েস, আপনারা অনেকেই জবাব দিয়েছেন এখানে, কারণ 3 অঙ্ক বলছে, যেহেতু এখানে মিসবাহুল ইসলাম ভাই বলেছেন 4 ডিজিট হবে, এই কারণে অনেক ভাই বলেছেন 4 অঙ্কের, এই কারণে একইভাবে ইকবাল ভাই বলেছেন 3 অঙ্কর থাকবে না যদি যোগ করা হয়। একইভাবে আক্তার হাবিবি বলেছেন যে যোগ করলে 3 অঙ্ক থেকে বেশি হবে। এই কারণে আমরা, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, এই কারণে আমরা যোগ করব না, আমরা কি করব, বিয়োগ করব। এখন এই টাইপের আরেকটা অঙ্ক যদি আমরা করি তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। ধরেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে আপনাকে। 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, যে যাকে আপনি দেখা যাচ্ছে যদি 4 6 10 এবং 15 দ্বারা ভাগ করেন তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। ওকে, এবার আপনাকে একটা অঙ্ক করতে হবে যে 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। 5 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবেন যাকে আপনি 4 6 10 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এবার আমার প্রথম কাজটা হচ্ছে এর লসাগুটা বের করে ফেলা। এর লসাগু বের করলে এখানে আমার কত হচ্ছে 3 5, এখানে কত আছে 2 5, তার মানে 5 অলরেডি আছে, তার মানে আমরা 2 নিব। এখানে আছে 3 2 3, এখানে 2ও আছে 3ও আছে, নিতে হবে না। এখানে আছে 2 2 2 আছে একটা, আরেকটা নেব। তার মানে আমাদের এখানে যেটা লসাগু হচ্ছে সেটা হচ্ছে 5 দুগুণে 10 10 দুগুণে 20 3 20 60। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে এই 60 দিয়ে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে টেস্ট করে দেখব। ওকে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 আর 4টা 0। তাহলে আমরা যদি টেস্ট করি, একবার গেলে 60, তাহলে আমাদের ভাগশেষ থাকবে কত 40। আরেকটা 0 কেটে আনবো, তাহলে আমাদের 6 বার গেলে 360, এই ক্ষেত্রে আমার থাকবে 40। আরেকটা 0 আমরা কেটে আনবো, 6 বার গেলে 60 360, তাহলে আমার থাকবে 40। এখন প্রশ্ন হচ্ছে, এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা 60-এর গুণিতক করার জন্য আমি যোগ করেও করতে পারি, বিয়োগ করেও করতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে, যেহেতু আমার যোগের কথাও বলা নেই, বিয়োগের কথাও বলা নেই, তাহলে আমরা এখানে কি করব, যোগ করব না বিয়োগ করব? প্লিজ আপনারা খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন যে এখানে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা 60-এর গুণিতক করার জন্য এবার আমরা যোগ করব না বিয়োগ করব? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আমরা যোগ করব নাকি বিয়োগ করব। বিয়োগ যদি করতে হয় তাহলে 40 উত্তর হবে, আর যদি যোগ করতে হয় তাহলে আমাদের কত যোগ করতে হবে, 20 যোগ করতে হবে। বাদ দিতে হলে আমার কি 40 বিয়োগ করতে হবে, আর যোগ করতে হলে আমার 20 যোগ করতে হবে। ওকে, এখানে বলছেন 1040 মিজাহুল ভাই, নইলে 4 অঙ্কের হয়ে যাবে সেম। এখানে সোহেল রানা ভাই বলেছেন যোগ হবে, ওয়াটসন বলেছেন যোগ করব, মিসবাহুল ইসলাম ভাই 1040 বলেছেন, যোগের বলেছেন, তানজিয়া আপু যোগ করেছেন, সাইদুল ইসলাম ভাই যোগ করব। ওকে, সাজ্জাদ ইসলাম ভাই মাইনাস করব। এখানে অনেক ভাই বলেছেন যোগ করব, একইভাবে সাজ্জাদ হোসেন ভাই বলে যোগ করব। রিজভি হাসান ভাই বলেছেন সংখ্যাটি 1020 ম্যানেজ হবে। ওকে, তাহলে চলুন দেখা যাক। অনেকে যোগ বলেছেন, হয়তো মাত্র 1-2 জন বলেছেন যারা বিয়োগ হবে। এটা আমরা যদি যোগ করি তখন কি করবে, বিয়োগ করলে কি করবে? আমরা যদি যোগ করি তাহলে এখানে আমাদের 10,000-এর সাথে 20 যোগ করতে হবে, তাহলে উত্তর হবে আমাদের কত, এত। আর যদি আমি বিয়োগ করি, লক্ষ্য করেন, আমি যদি বিয়োগ করি, কত বিয়োগ করতে হবে, 40। 40 যদি বিয়োগ করি তাহলে 0, এখানে কত 6, তার মানে হাতের 1, তার মানে এখানে আমার কত হচ্ছে 9, তারপর হাতের 1 আমার কত হচ্ছে 9, তার মানে 9,960 হচ্ছে।
কিন্তু দেখুন আমি এখানে বলছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। এখানে কিন্তু এটি 5 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে না, বরঞ্চ দেখা যাচ্ছে এটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমার লাগবে কত? 5 অঙ্কের। ক্ষুদ্রতম বৃহত্তম পরের হিসাব, আমার লাগবে কত? 5 অঙ্কের। কিন্তু এটা হয়ে যাচ্ছে কয় অঙ্কের? 4 অঙ্কের। এই কারণে আমরা বিয়োগ করতে পারবো না, আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে আমার যদি যোগ অথবা বিয়োগ কথাটা বলা না থাকে, তাহলে আমাকে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সাধারণত আমরা এটা যোগ করি, আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সাধারণত আমরা বিয়োগ করে থাকি। এই শর্টকাটগুলি যদি আপনি খুব সহজে মাথায় রাখতে পারেন, তাহলে অঙ্কগুলি খুব সহজেই করতে হবে। ওকে, আপনি খুব সহজেই করতে পারবেন। এটা হচ্ছে আমাদের বেসিক। এখন আপনাদের একটু মতামত জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এতক্ষণ যে অঙ্কগুলি নিয়ে কথা বললাম, এগুলি আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত কমেন্ট লিখে একটু খুব দ্রুত জানিয়ে দিন, যে ইয়েস লিখে খুব দ্রুত আমাকে কনফার্ম করুন যে আপনি বুঝতে পেরেছেন, প্লিজ। ওকে, প্রিন্স ভাই বলেছেন ইয়েস স্যার, ইকবাল ভাই বলেছেন ইয়েস ক্লিয়ার, একইভাবে ওয়াটসন ভাই বলেছেন জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। মুস্তাক আহমেদ বলেছেন ইয়েস, সাইম ভাই বলেছেন ইয়েস, তানজিয়াপু বলেছেন ইয়েস, ওয়াটসন ভাই বুঝতে পারছি, ওকে। নিশাপু বলেছেন 1020, ওকে। বিলাল বলেছেন প্লাস অ্যান্ড কনসেপ্ট আবার প্লিজ, অ্যান্ড প্লাস মাইনাস কনসেপ্টটা আবার প্লিজ। ওকে, আমি বলেছি যে এই যে যদি কত বিয়োগ করে করতে হবে অথবা যোগ করে করতে হবে, এটা হলে ওই প্রথম কথা, বিয়োগটাই বিয়োগফলই উত্তর হবে, আর যোগফলটা হচ্ছে বিয়োগফল ভাজক এবং ভাগশেষের উত্তর। আর যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অথবা বৃহত্তম সংখ্যাকে মানে এদের দ্বারা বিভাজ্যের কথা বলতেছে, অথচ যোগও বলা নেই বিয়োগও বলা নেই, সেক্ষেত্রে আপনি পরিস্থিতি অনুসারে কাজ করবেন। যদি যোগ করলে 5 অঙ্কের হয় তাহলে যোগ করবেন, আর যদি বিয়োগ করলে সেই অঙ্কটা টিকে থাকে তাহলে বিয়োগ করবেন। সাধারণত ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে প্রায় সময় যোগ করতে হয়, আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সাধারণত বিয়োগ করতে হয়। এটা হচ্ছে অভিজ্ঞতালব্ধ আইডিয়া। ওকে, যা হোক, এবার আমি একটু জটিল অঙ্কে যেতে চাচ্ছি। এই অঙ্কগুলিতে যদি এরকমটা থাকে, প্রথম দাগটা একটু পড়ার চেষ্টা করেন। বলা হচ্ছে যে এই অঙ্কটা যদি দেখেন, এখানে বলা হচ্ছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমার ভাগশেষ কত হবে? 4 থাকবে। যদি অঙ্কটা এরকম বলা হয় তাহলে আপনি কিভাবে অঙ্কটা করবেন? ওকে, এখন প্রথমত হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পূর্বের অঙ্কটাই জাস্ট আমার এখানে ভাগশেষ অতিরিক্ত বলা হয়েছে। 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10, 12, 15 দ্বারা ভাগ করলে আমার প্রতি ক্ষেত্রে ভাগশেষ 4 থাকবে। আপনি এই শর্তটা নিয়ে পরে ভাবেন। প্রথমত আপনি কি করবেন? 10, 12, 15 এর আগে বের করেছেন আমাদের লসাগু কত? 60। তাহলে 60 দিয়ে আপনি কি করবেন? আপনি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবেন। আমরা জানি সেক্ষেত্রে আমাদের ভাগশেষ হয়েছিল কত? 39। এবার আপনি কি করতে হবে? 999 থেকে আপনাকে 39 বাদ দিয়ে সংখ্যাটাকে আগে বিভাজ্য করতে হবে। সংখ্যাটাকে আগে কি করতে হবে? বিভাজ্য করতে হবে। তাহলে আমাদের আসবে কত? 960। এবার এই 960কে যদি 10, 12, 15 দ্বারা ভাগ করেন তাহলে ভাগশেষ মিলে যাবে। কিন্তু আপনাকে বলছে যে ভাগশেষ 4 রাখতে হবে, তার মানে অতিরিক্তভাবে 4 যোগ করতে হবে, 964। দেখুন, আমি কাছাকাছি অনেকগুলি অঙ্ক নিয়ে কথা বলতেছি, আপনাদের উচিত হবে লাইভ ক্লাসটা পরবর্তীতে আবার একটু শীর্ষসহ মানে আবার একাধিকবার একটু দেখে নেবেন, কারণ কাছাকাছি এরিয়ার প্রায় 3টা আইটেম নিয়ে আমি অলরেডি কথা বলতেছি। সো আপনারা বিষয়টি একটু খেয়াল করেন। প্রথমত হচ্ছে 3 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এখন ভাগশেষটা নিয়ে পরে ভাবেন, তার আগে দরকার যে 10, 12, 15 দ্বারা বিভাজ্য করতে হবে। তার মানে এর আগে লসাগু বের করব, লসাগু কত? 60। এটা দ্বারা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব, ভাগ করার পর দেখব আমার ভাগশেষ কত থাকলো। এখন এই ভাগশেষকে যদি 999 থেকে বাদ দিই তাহলে
960 পাচ্ছি। এই 960কে 10, 12, 15 দ্বারা ভাগ করা যাবে এবং নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমার অঙ্কের শর্ত অতিরিক্ত দিচ্ছে 4 ভাগশেষ রাখতে হবে। আমরা জানি যত ভাগশেষ রাখতে হয় তত যোগ করতে হয়, তার মানে উত্তর হবে 964। প্লিজ এবার এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন খুব দ্রুতই একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। আর বুঝতে না পারলে খুব দ্রুত একটু সেটিও নো লিখে কমেন্ট করুন, আমি খুব দ্রুত বিষয়টা রেসপন্স করব প্লিজ, খুব দ্রুত। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনারা যারা নতুন জয়েন করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে হঠাৎ করে কোনো ক্লাসে এসে জয়েন করলেন তাহলে ক্লাসের গভীরতা বুঝতে পারবেন না, ধারাবাহিকভাবে ক্লাসগুলি করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি পাননি তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে প্রিভিয়াস লাইভ ক্লাসগুলি যারা মিস করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক, ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এই ফেসবুক গ্রুপটিতে আপনি সমস্ত ভিডিওগুলি পাবেন। ওকে, 39 হলো কিভাবে এক্সপ্লেন, এখানে লামিন বলেছেন। আসলে এটা আমি পূর্বের অঙ্কটার সাথে রিলেট করেছি। দেখেন আমি অঙ্কটা নতুন করে করতে চাইনি। দেখুন এই যে এখানে ভাগ করে 39 হয়েছিল এর আগের অঙ্কে যেটা করেছিলাম, এ কারণে নতুন করে আর আমি 39 করিনি। আপনি যদি এখানে 16 ভাগ দেন তাহলে আমার 19 থাকবে। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা আপনারাও ট্রাই করতে পারেন, যারা বিশেষ করে অলরেডি অঙ্কটা বুঝতে পেরেছেন তারা ট্রাই করতে পারেন। যে পরের অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি বলা হচ্ছে, পরের অঙ্কটার ক্ষেত্রে বলা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যাকে আমরা 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের 3 অবশিষ্ট থাকে। ওকে, 3 অবশিষ্ট থাকে। এটা অবশিষ্টের শর্তটা পরে চিন্তা করবেন, আগে চিন্তা করবেন এটা লসাগু বের করবেন। আমরা এর লসাগু বের করেছিলাম কত, আমার 60। এর লসাগু কত বের হয়েছিল, 60। এখন এই লসাগুটা 60 বের হয়েছিল এবং আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করেছিলাম এবং ভাগ করার পর সেটা আমাদের ভাগ দিয়েছিল 166 বার এবং ভাগশেষ ছিল আমাদের 40, অর্থাৎ এগুলি বাদ দিয়ে আমাদের ভাগশেষ ছিল 40। এখন বিষয়টা হচ্ছে একে নিঃশেষে বিভাজ্য করতে গেলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে, তাহলে আপনি কি করবেন, এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম রাখতে গেলে আমি বলেছিলাম ক্ষুদ্রতম থাকলে সাধারণত আমরা যোগ করি। এখন তাহলে কত যোগ করবেন, এই দুটোর পার্থক্য, তার মানে 20 যোগ করবেন। তাহলে আমাদের এখানে 10,000-এর সাথে যদি 20 যোগ হয় তাহলে আমাদের এখানে আসবে মূলত 10,020। এটি হচ্ছে আমার কি 4, 6, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন আমাদের যে কাজটা করতে হবে যে অবশিষ্ট ভাগশেষ কত রাখতে হবে, 3 রাখতে হবে। তাহলে 3 রাখতে হলে যত ভাগশেষ রাখতে হবে তত আমরা কি করব, যোগ করব। তার মানে উত্তর হচ্ছে 10,023। এই হচ্ছে আমাদের উত্তর, কথাটা ক্লিয়ার? এখন এই পরের অঙ্কটা তাহলে 10,023। প্লিজ যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন। ইতিমধ্যে অনেকেই উত্তর করেছেন, থ্যাংক ইউ। মুস্তাক আহমেদ ভাই বলেছেন ক আনসার হবে, রিজভি ভাই সঠিক উত্তর দিয়েছেন। এখানে আনিকা আপু সম্ভবত আপনার ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে। ওয়াটসন ভাই, লিমু আপু, তানজি আপু, একইভাবে মুস্তাক আহমেদ ভাই সবাই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, প্লিজ খুব দ্রুত একটু আপনারা উত্তর করেন, আর যদি কেউ বুঝতে না পারেন সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন খুব দ্রুত। ওকে, আমি পরবর্তী ধাপে যাব, আপনাদের রেসপন্সের অপেক্ষায় আছি, খুব দ্রুত একটু রেসপন্স করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা আজকে যে অঙ্কগুলি নিয়ে কথা বললাম, আপনাদের কাজ হচ্ছে ভিডিওটি আবার শুরু থেকে শেষ পর্যন্ত আবার রিপিট করে দেখবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা যদি কোনো সমস্যা থাকে তাহলে বুঝতে আপনার জন্য খুবই সহজ হবে। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু পরবর্তী ধাপে যাব, আর এই অঙ্কগুলি নিয়ে আমি একটু
এখানে আরও অনেক ধরনের আইডিয়া রয়েছে, অনেক ধরনের টাইপসের অঙ্ক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এতগুলি টাইপসের অঙ্ক এই মুহূর্তে যেহেতু লেকচার শিটও নেই আর আমরা বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলতেছি, এই কারণে আলোচনার গভীরে আমরা প্রবেশ করব না। পরবর্তীতে ইনশাল্লাহ এই বিষয়গুলি নিয়ে আমরা আবার পুনরায় আলোচনা করব। তখন ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে আপনারা যদি ক্লাস করতে থাকেন সেক্ষেত্রে আপনারা আরও অ্যাডভান্স লেভেলের প্রবলেমস পাবেন, সেগুলি তখন কথা বলা যাবে। এবার আমি যে অঙ্কগুলি করলাম এই অঙ্কগুলিকে চাইলে কিন্তু আমি কোনো ধরনের প্যাটার্ন মেথড ইউজ না করেও কিন্তু এই অঙ্কগুলির আমি সমাধান করতে পারি। চলুন এই বিষয়গুলি একটু দেখা যায় যে কিভাবে সমাধান করতে পারে। আমি যদি আমার মনে হয় যে বিগত এই অঙ্ক থেকেই শুরু করি, 12 নম্বর অঙ্ক থেকেই শুরু করি। যে এই মেথডগুলি সাধারণত আপনি বাংলাদেশি বইগুলিতে পাবেন না, কারণ হচ্ছে বাংলাদেশি বইগুলিতে মূলত প্রিভিয়াস কোশ্চেনের উপর বেস করে বইগুলি লেখা, এই কারণে অনেক টাইপসের অঙ্ক বইগুলিতে মিসিং রয়েছে। ইনশাল্লাহ ম্যাথ টিউটর বইতে কোনো টাইপসের অঙ্ক সাধারণত মিসিং থাকবে না, আমরা সব ধরনের আইটেমের অঙ্কগুলি রাখার জন্য কাজ করে যাচ্ছি। ওকে, এবার দেখেন এই 12 নম্বর অঙ্কটা, এবার একটু ঠান্ডা মাথায় আমার ট্রিক্সটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে দেখা যাচ্ছে এই ধরনের অঙ্ক লসাগু না করেও আপনি সমাধান করতে পারবেন। ওকে, আমি শুরু করতে যাচ্ছি, প্লিজ একটু লক্ষ্য করুন। সেটি হচ্ছে 3 অঙ্কের, আমি একদম প্রথম দিকে যাচ্ছি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল, দেখেন বিয়োগফল আমাকে বলছে 3 অঙ্কের থেকে বিয়োগফল যেটা আসবে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে, 10 দ্বারা বিভাজ্য হবে এবং 15 দ্বারা বিভাজ্য হবে। আপনাদের কি বিভাজ্যতার নীতি মনে আছে কিনা, যে 5 দ্বারা বিভাজ্যতার নীতি কি, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 হয় সেটি 5 দ্বারা বিভাজ্য হবে, অথবা যদি লাস্টের সংখ্যাটা 25 হয়, যেমন আমি যদি 20 বলি আমার একক স্থানীয় অঙ্কটা কত 0, ওকে, তাহলে এটি 5 দ্বারা ভাগ করা যাবে। অথবা আমি 25 বললাম, তাহলে একক স্থানীয় অঙ্ক কত 5, তাহলে একেও 5 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ 5-এর বিভাজ্যতা নীতিটা ছিল যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 হয় অথবা যদি 5 হয় তাহলে আমার ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হতে হবে। আর একইভাবে 3-এর বিভাজ্যতার নীতিটা আমাদের আমরা সবাই জানি যে 3-এর বিভাজ্যতার নীতিটা কী ছিল। 3-এর বিভাজ্যতার নীতি ছিল যে ধরেন 123, এটি 3 দ্বারা ভাগ যাবে কিনা সেটা নিয়ম হচ্ছে এই অঙ্কগুলি আমরা যোগ করব, যোগ করার পর যে যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 123ও 3 দ্বারা ভাগ যাবে। তার মানে 3-এর বিভাজ্যতা নীতি হচ্ছে যাকে বার করব তার অঙ্কগুলি যোগ করব, যোগ করার পর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে অবশ্যই ওই সংখ্যাটি কি হবে 3 দ্বারা ভাগ যাবে। এখন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এখানে উত্তর পেয়েছিলাম আমরা 90, ওকে, আমরা 90 পেয়েছিলাম। হ্যাঁ, এখন আমি আরেকটা বিষয় একটু বলি যে এখানে 15 এর দেখুন এই যে আমি যে 90টা পেয়েছিলাম এই 90 কিন্তু 15 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমার কি হবে, এই 15 দিয়ে কিন্তু অবশ্যই 90কে ভাগ করা যাবে, কারণ এখান থেকে লসাগু পেয়েছিলাম 30 আর 30-এর গুণিতক হচ্ছে 90। এখন আরেকটা বিষয় একটু আপনারা লক্ষ্য করেন, এই 15-এর ভিতর কি আছে, 3 আছে এবং 5 আছে। 15-এর ভিতর কি আছে আমি একটু সময় নিয়ে কথা বলতেছি। একবার দেখা যাচ্ছে যে একবার যদি দেখা যাচ্ছে যে আমরা যদি এই ম্যাথডটা বুঝতে পারি তাহলে অধিকাংশ অঙ্কই কয়েক সেকেন্ডে আপনি করে ফেলতে পারবেন। তাহলে আপনার আর এ নিয়ে দেখা যাচ্ছে তো লসাগু ইত্যাদি কিছুই করতে হবে না। আমি এই কারণে একটু সময় নিয়ে বোঝাচ্ছি। যেমন এই প্রত্যেকটা বিষয়ে একটু দেখেন, এর ভিতর 15-এর ভিতর কিন্তু 3 আছে, তার মানে এর দ্বারা বোঝা যাচ্ছে এই 90 9 0 কত 9, তার মানে কি এটা 3 দ্বারাও বিভাজ্য হবে। তার মানে কি 90 3 দ্বারাও বিভাজ্য হবে, 15 দ্বারা যেমন বিভাজ্য হবে 3 দ্বারাও বিভাজ্য হবে, 5 দ্বারাও বিভাজ্য হবে। দেখেন 90-এর শেষে কি 0 আছে, তার মানে এটি 5 দ্বারাও বিভাজ্য হবে। এবার আসুন আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখা গিয়েছে
যে 3-এর বিভাজ্যতা নীতি অথবা 9-এর বিভাজ্যতা নীতিটা অনেক বেশি সহজে অ্যাপ্লাই করা যায়, আবার 5-এর বিভাজ্যতা নীতিটাও প্রায় সময় অ্যাপ্লাই করে এই ধরনের সমস্যা সমাধান করা যায়। ওকে, এখন আমাকে বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করে। আমরা আগে ক নাম্বারটা বিয়োগ করে দেখব। এখান থেকে যদি 5 বিয়োগ করি তাহলে থাকবে কত? 5। এখন আমাদের এই 5কে, এই 95কে লাস্টে যেহেতু 5 আছে 5 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু দেখুন এই 15-র মাঝে কি 3 আছে না? আমরা 3টা নিয়ে সবসময় চিন্তা করবো, যদি 3 থাকে কোথাও, সামহাও যদি 3 থাকে। হ্যাঁ, এখন দেখুন এখানে এই যে 3 রয়েছে, 3 দ্বারা 9 5 কত হয়? আমার 14 হয়। 14, এখানে 14কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না। তার মানে কি এই 95কে 5 দ্বারা ভাগ করে গেলেও আমার 15 দ্বারা ভাগ করা যাবে না। তার মানে ক নম্বর অপশন হবে না। এবার খ নম্বর অপশনে আসে, আমি যদি 100 থেকে, আমার তো এখানে 3 দ্বারাও যদি বিভাজ্য যায় তাহলে মানে 15 দ্বারা এখানে বিভাজ্য যাবে। এবার দেখেন আমি যদি 100 থেকে খ নম্বর অপশনে 15 বাদ দেই তাহলে আমার হচ্ছে 85। 85কে 5 দ্বারা ভাগ করা যাবে, বাট 8 5 কত হয়? 13। 13কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না, তার মানে এটিও বাদ। এবার গ নম্বর অপশনে আসে, 100 থেকে বাদ কত? 10, তাহলে থাকে কত? 90। এবার 90কে 5 দ্বারাও ভাগ করা যাবে, আবার 3 দ্বারাও ভাগ করা যাবে। তার মানে হচ্ছে এটা 5 10 15 দ্বারা ভাগ করা যাবে। তার মানে উত্তর হচ্ছে কত? গ। প্লিজ এই শর্টকাট মেথডটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আমি গত ক্লাস থেকে আজ পর্যন্ত যত অঙ্ক করিয়েছি সবকটা মৌখিক শর্টকাট এখন শেখাবো। ওকে, এই ক্ষেত্রে হয়তো আমার একটু সময় লাগবে, আরও প্রায় 20-25 মিনিট সময় লাগতে পারে। আমরা আজকে গসাগুতে আলোচনায় যাব না, আমরা নেক্সট ক্লাসে গসাগু নিয়ে কথা বলবো এবং লসাগুর উপর আরও প্রায় 2টো ক্লাস হতে পারে সম্ভবত। প্লিজ খুব দ্রুত একটু আমাকে কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখানে মাহিনুদ্দিন ভাই বলেছেন, স্যার ভিডিওগুলি কি সবসময় আপনার এই পেজে দেখা যাবে? হ্যাঁ, আমাদের ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এটি একটি ফেসবুক গ্রুপ। এই গ্রুপে সবসময় আমাদের ভিডিওগুলি আপনারা পাবেন। ওকে, এখানে এমডি মুস্তাক আহমেদ ভাই বলেছেন এগেইন। ওকে, এবার আমি যদি পুনরায় বলি তাহলে বিষয়টা এরকম যে আমাদের যে সংখ্যাটা এই যে 5 10 15 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি, এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে এখানে 5 15 10 অথবা 20 কোনো একটা বিয়োগ করলে ওই বিয়োগফলটা 5 10 15 দ্বারা বিভাজ্য হবে। এখন আমার 5 10 15-র ক্ষেত্রে আমি দুটো জিনিস প্রায় ইউজ করি, একটা হচ্ছে 5 আর একটা 3-এর বিভাজ্যতা নিতে। তার মানে এটা সরাসরি 15 দিয়েও আপনি ভাগ করে দেখতে পারেন, কিন্তু আমার জন্য সহজ হচ্ছে এখানে 15-এর ভিতর 5 আছে আর 3 আছে, তাহলে আমি 3-এর বিভাজ্যতা নীতিটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়। এই কারণেই দেখা যাচ্ছে আমি 3-এর বিভাজ্য, কোথাও যদি উৎপাদক হিসেবে 3 থাকে ওটা আমি অ্যাপ্লাই করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। তার মানে এখানে 3 আছে, 3 দিয়ে ভাগ যাওয়া মানে নিশ্চিত থাকেন যে এদের বাকি যেহেতু 5 দিয়ে ভাগ যাবে এদের দ্বারাও ভাগ যাবে। ওকে, কারণ একটু খেয়াল করেন, এবার আমি যখন 90 থেকে আমি 100 থেকে যখন আমি 90 10 বাদ দিলাম তখন থাকলো 90। এই 90কে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, আবার 90কে আমার 3 দ্বারাও ভাগ করা, 90 মানে এর যোগফল কত? 9, একেও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে কি উত্তর হবে 10। কিন্তু আপনি 100 থেকে যদি ডি নাম্বার অপশনটা 20 বাদ দেন তাহলে থাকে কত? 80। এখন 80কে 5 দিয়ে ভাগ করতে পারবেন, 10 দিয়ে ভাগ করতে পারবেন, কিন্তু 15 দিয়ে ভাগ করা যাবে না। এটা হচ্ছে ছোটোখাটো অঙ্ক, আপনি মৌখিকভাবে দেখতে পারবেন যে 80কে এই 3টে দ্বারা ভাগ করা যাবে কিনা। যেহেতু 3টে দ্বারা ভাগ করা যাবে না তার মানে আমার 20 হবে না। আমার দেখা যাচ্ছে প্রথমত 5 বিয়োগ করলে আমার থাকে কত? 95। 95কে দেখা যাচ্ছে যে আমি 15 দ্বারা ভাগ করলে ভাগ যাচ্ছে না, তার মানে আমার ক নম্বর অপশনে হচ্ছে না। 85কেও দেখা যাচ্ছে 15 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে কি আমার খ নম্বর অপশন হচ্ছে না, তার মানে উত্তর হচ্ছে কি? গ। এটা ছোটো অঙ্কের ক্ষেত্রে এটা খুব সহজে হতে এইভাবে ভাগ করেও দেখতে পারেন। ওকে, এবার নেক্সট। ওকে, এবার আমি পরের অঙ্কটা দেখেন। পরের অঙ্কটার ক্ষেত্রে
আমাদের এখানে বলা হচ্ছে 6টা নয়। ওকে, এটা হচ্ছে একটু বড় অঙ্ক, আপনার কাছে প্রথম অবস্থায় একটু ঝামেলা মনে হতে পারে। এর সাথে কত যোগ করলে যোগফল আমার কি 2 3, আমি একটা ফ্রেশ পাতা নিচ্ছি। ওকে, এখানে 9 কয়টা? 6টা। ওকে, এর সাথে কত যোগ করলে যোগফল আমার কি হবে? 2 3 4 5 6 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি? ওকে, এখন এখানে আমি যদি 21 যোগ করি ক নম্বর অপশনে, তাহলে আমার এটা হবে কত? এখানে 9 1 0 10, তাহলে 9 2 কত? 11 12 2, হাতের 1 10 0, হাতের 1 10 0, হাতের 1 10 0, হাতের 1 10। তার মানে এত হচ্ছে। এখন এদের ভিতর 2 দ্বারা ভাগ যাবে, আমার 4 দ্বারাও ভাগ যাবে, 5 দ্বারাও ভাগ যাবে, যেহেতু লাস্টে 0 আছে। এখন আমাদের দেখতে হবে এটা 3 দ্বারা ভাগ যাবে কিনা। 3 দ্বারা ভাগ যেতে হলে আমার এটার যোগফল, এই টোটালটার যোগফল আমার কত হচ্ছে? 3। তার মানে 3 দ্বারাও ভাগ যাবে। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? খ। খুবই সহজ। ওকে, এবার আমরা ঠিক 14 নম্বর অঙ্কটা দেখব। 14 নম্বর, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5 10 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে এরকম, এখানে 5 দ্বারা 10 দ্বারা এবং 15 দ্বারা। তাহলে 5 10 15, এখানে কিন্তু আমার 3ও আছে 5ও আছে। এটা হচ্ছে আমার একটা ইন্টারেস্টিং পার্ট, এই যার কারণে আমি সবসময় এটা রাখার চেষ্টা করব। এখন দেখা যাচ্ছে বিয়োগ করলে, তার মানে আমি যদি 5 বিয়োগ করি তাহলে এখানে 10,000 থেকে 9,995 হবে। সবসময় যে বিয়োগ করে দেখতে হবে বিষয়টা এমন না। এখন একে দেখা যাচ্ছে 5 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু দেখুন 3 দ্বারা এখানে 3 এখানে 27 আর 5 কত? 27 5 হচ্ছে 32, 32কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না। তার মানে কি? এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। এবার আমি যদি 10 যোগ করি, 10 যদি বিয়োগ করি তাহলে 9,900 হবে, সরি 9,990 হবে। এবার এটা কিন্তু 5 দ্বারাও ভাগ যাবে, 10 দ্বারাও ভাগ যাবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 3 দ্বারা ভাগ যাবে কিনা। এখন এখানে যোগফল কত হয়? 27, 27কে 3 দ্বারা ভাগ করা যাবে। তার মানে কি? আমাদের খ নাম্বার উত্তর, অর্থাৎ খ নাম্বারই আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, এবার আমরা বিগত অঙ্কগুলির দিকে তাকাবো। বিগত অঙ্কগুলির দিকে তাকাবো। এখানে বিগত অঙ্কগুলির ক্ষেত্রেও আপনারা এই মেথডটা অ্যাপ্লাই করবেন। আমি মনে করি এটি একটি খুবই ইন্টারেস্টিং মেথড, এবং আপনারা যারা যত ক্লাস করেছেন সবসময় দেখা যাচ্ছে যে লসাগু প্রথাগত নিয়মের বাইরে যেতে পারেননি, সেক্ষেত্রে আপনার জন্য এটা খুবই সহজ হবে। দেখুন, আমরা যদি এখানে এই অঙ্কগুলো আপনারা একটু দেখবেন, এই মেথডে হয়ে যাবে। যেমন দেখা যাচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল 3 6 9 12 15 দ্বারা বিভাজ্য হবে। এখন 1 যোগ করলে, তাহলে এখানে 1 যদি যোগ করেন, তাহলে এখানে 1 যদি যোগ করেন তাহলে কত হচ্ছে? 180 হচ্ছে। এখন 180কে দেখেন 3 দ্বারা ভাগ করা যাবে, কারণ 1 8 কত হচ্ছে? 9। তার মানে কি? ক নম্বরে অপশন হওয়ার কথা। তারপরে আবার আপনি পরেরগুলি একটু চেক করে দেখতে পারেন। 361 সাথে 1 যোগ করলে 362। এখন 362কে আপনি যদি এটা যোগ করেন 6 8 9 10 11, 11কে 3 দ্বারা ভাগ করা যাবে না, তার মানে খ নম্বর বাদ। এবার 59-এর সাথে যদি 1 যোগ করেন তাহলে 360, 360কে কিন্তু আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে একটু টেস্ট করে দেখতে হবে। টেস্ট কি? যে একটু খেয়াল করে দেখেন যে এই 360কে আপনি দেখা যাচ্ছে যে এখানে বাকিগুলি দ্বারা ভাগ করতে পারবেন কিনা। যেমন 180কে মানে কখনো যদি ডাবল অপশন আসে, দেখেন টেকনিক অ্যাপ্লাই করতে গিয়ে যে সব সময়ই যে আপনার ইজি আইডিয়া আসবে ব্যাপারটা এমন না। কিন্তু যদি আপনার 10টা অঙ্কের ভিতর যদি 5টা 7টা 8টা অঙ্কও যদি আপনি সমাধান করে ফেলতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য লাভজনক। কারণ হচ্ছে যে পরীক্ষার হলে এভাবে 20টা অঙ্কের থেকে যদি টেকনিক অথবা বেসিক থেকে যদি 10টা অঙ্ক হয়ে যায়, তাহলে আপনার টোটাল অনেক সময় সেভ হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখেন
360-এর ক্ষেত্রে আপনি যদি একে একটু টেস্ট করে দেখতে পারেন, যেমন এটি 6 দ্বারা যাবে, 9 দ্বারা যাবে কিনা, 9 দ্বারা একটু টেস্ট করে দেখতে পারবেন। 4 নং 36 যাবে। এবার 15 দ্বারা একটু টেস্ট করে দেখেন, 15 দিয়ে গেলে 15 দুগুণে 30। এটা কিন্তু আমাদের জন্য মনে হয় অঙ্কটা একটু জটিল হয়ে যাচ্ছে, কারণ এটা 15 দ্বারাও যাচ্ছে। তার মানে এখন আমরা যেটা দেখব যে 180 এবং 360 এটার গুণিতক কিন্তু 360, 180-র গুণিতক 360, এই কারণে এই সব কয়টা দ্বারা ভাগ যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয়ে গেছে, তবে প্রায় অনেক ক্ষেত্রে এই জটিলতা থাকে না। তার মানে আপনাকে একটু লসাগুটা চেক করে নিতে হবে। এটা হচ্ছে হয়তো একটু রেয়ার কেস, এটা হয়তো এমনটা হয়ে গেছে, কারণ 180-র গুণিতক হচ্ছে 360, এই কারণে 3, 6, 9, 12, 15 দ্বারা 180-কে ভাগ যাওয়া মানে 360-কেও যাবে। সেক্ষেত্রে আপনি একটু চেক করে নিতে পারেন সরাসরি, যেহেতু এটা ইজি অঙ্ক, খুব দ্রুত একটু চেক করে নেবেন। যদি এরকম ক্রাইসিসে পড়েন, এরকম ক্রাইসিস না থাকলে প্রায় অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে হয়ে যায়। ওকে ওকে, এবার আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা, এখানে পরের অঙ্কটাতে বলা হচ্ছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এখানে এত এত দ্বারা বিভাজ্য, এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের 180 এবং 360 নেই, এবার সমস্যা হবে না। যেমন এখানে আমরা 2 যোগ করলে কত হবে? 180। 180 হলে এবার শুরুতেই বোঝা যাচ্ছে যে অঙ্কটা আমার এটি কি 3 দ্বারাও বিভাজ্য, এবং দেখা যাচ্ছে যে বাকিগুলির দ্বারাও বিভাজ্য হবে। তার মানে সরাসরি এটাই উত্তর হবে। আপনারা একটু টেস্ট করে দেখেন, এটাই উত্তর হবে, কারণ এটি লাস্টে শূন্য থাকার কারণে 5 দ্বারা বিভাজ্য, এখানে জোর থাকার কারণে 2 দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারাও বিভাজ্য। তার মানে কি ক নম্বর উত্তর হয়ে যাবে। এভাবে আপনারা এইগুলি একটু টেস্ট করে নেবেন, প্রত্যেকটা ক্ষেত্রেই অঙ্কগুলি হয়ে যাবে। যেমন 3 নম্বর অঙ্কটা যদি দেখেন, 3 নম্বর অঙ্ক কোনো বিষয় না। দেখেন 4, 5, 6 দ্বারা ভাগ হলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 অবশিষ্ট থাকে। তার মানে যা 1 অবশিষ্ট থাকে, 120 আছে, ওটা হবে 121 আছে, এটা হবে 120। এখন দেখুন 120-কে 4 দ্বারা ভাগ করা যাবে, 5 দ্বারা ভাগ করা যাবে, আমার 6 দ্বারাও ভাগ করা যাবে কিনা? হ্যাঁ, 6 দ্বারাও ভাগ করা যাবে। তার মানে এখানে আমাদের সহজ অঙ্কগুলির ক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের 60ও আছে, এটা খুবই ছোটো অঙ্ক, এটা এমনিতে হয়ে যাবে। আমাদের এখানে লসাগুগত 60, এটা 60-এর গুণিতক 120 আছে, এই কারণে এখানে একটু ঝামেলা হচ্ছে। আসলে এই অঙ্কগুলি খুব সহজ অঙ্ক নেওয়াতে এই সমস্যাগুলি হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যত জটিল অঙ্ক দেখেছি, সব জটিল অঙ্কগুলির ক্ষেত্রে এত সহজেই গুণিতক মিলে না। তো এখানে এই দুটো একটার আরেকটার গুণিতক, আর এটা খুব সহজেই 60 বোঝা যাচ্ছে। কিন্তু আপনারা প্রায় ক্ষেত্রে দেখা যায় একটা অপশন আসে, তখন এগুলি সমস্যা হয় না। এই সহজ অঙ্কগুলি আমরা করব না, সহজ অঙ্কগুলি এমনিতেই হয়ে যাবে। আমি যদি এই অঙ্কটাও দেখি, এটাও সরাসরি লসাগু হয়ে যাবে 3টা গুণ করলেই। এবার আপনি এই অঙ্কটার ক্ষেত্রে যদি করেন, তাহলে যে কাজটা করতে হবে এটাও ওইভাবে করে নেবেন, যে এই টোটালটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এই 5 বিয়োগ করে এই সংখ্যাটা পেয়েছিলাম। তার মানে আমাকে যে কাজটা করতে হবে, এদের সাথে 5 যোগ করে নিতে হবে। যেহেতু আমি দেখা যাচ্ছে যে বিভাজ্য সংখ্যাটা পেয়েছিলাম, সেখান থেকে 5 বিয়োগ করে আমার 35, 95 পেয়েছিলাম। এবার দেখা যাচ্ছে যে এখানে আমাকে 5 যোগ করে সংখ্যাটা বের করতে হবে। যেমন আমি যদি এখানে ক নম্বর অপশনটা নেই, ক নম্বর অপশন কত আমার? 34, 25 আছে। আমি যেহেতু এদের পার্থক্য কত 5, তাহলে 5 যোগ করে নেব। 5 যোগ করে নেওয়ার পর 34, 30 হবে। এখন আমার কথা হচ্ছে ভাগ করতে হবে কাকে কাকে দিয়ে? 20 দিয়ে ভাগ করতে হবে, 25 দিয়ে ভাগ করতে হবে, 36 দিয়ে ভাগ করতে হবে, 48 দিয়ে ভাগ করতে হবে। এখন এর মাঝে কিন্তু 3 বারং 36, এখানে কিন্তু আমার 3-এর নীতিটা আছে। এখন 3-এর নীতিটা যদি আমি এখানে অ্যাপ্লাই করে দেখি, তাহলে এখানে কত? 3, 3, 6, 10, তাহলে 10-কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার মানে অপশন ক বাদ। এবার খ নম্বরটা দেখেন, খ
নম্বরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে 3478। 3478 এর পার্থক্য কত? আমার 5 যদি আমি যোগ করে নিই তাহলে দাঁড়াচ্ছে 8 5 13, 3 হাতের 1 8, তার মানে 3483। এবার আমরা যদি দেখি যে এটা যোগফল কত হচ্ছে, এখানে 10 18 আমাদের যোগফল কত হচ্ছে। এখানে একে একটু ট্রাই করে দেখতে হবে যে এটা সবকটা দ্বারা ভাগ যায় কিনা। আমার 20 আছে, 20-এর ভিতর কি আছে? 4 আছে, 5 আছে। ওকে, 3-এর বিভাজিত অনুসারে 3 4 7 8 3, তার মানে আমার কত হচ্ছে? 12 15 16 17 18। 3-এর বিভাজিত নীতি অনুসারে এটা ভাগ যাচ্ছে, কিন্তু দেখুন এটা 5 দ্বারা ভাগ যাচ্ছে না। কেন? কারণ আমাদের 5 দ্বারা ভাগ যেতে হলে লাস্টে 0 থাকতে হবে অথবা লাস্টে 5 থাকতে হবে, কিন্তু এখানে কত? 3, তার মানে এই 5-এর বিভাজিত নীতি অনুসারে আমার খ নম্বর অপশন বা। এবার যদি আমি গ নম্বর অপশনটা দেখি তাহলে 35 95, এখানে যদি 5 আমি যোগ করি তাহলে আমার কত হচ্ছে? 3600 হচ্ছে। এবার 3600 5-এর বিভাজ্যতা নীতি অনুসারেও হবে, যেহেতু লাস্টে 0 আছে। একইভাবে 3-এর বিভাজ্যতা নীতি অনুসারেও হবে, এই কারণে উত্তর হচ্ছে গ। ওকে, প্লিজ আমরা আর অল্প একটু সময় নেব। সময় নিয়ে আজকে লসাগু রিলেটেড কিছু সমস্যা আছে, এগুলি শেষ করে আমরা ক্লাসটা শেষ করব। প্লিজ এখানে সরাসরি প্লিজ খেয়াল করে দেখেন, এখানে সরাসরি দেখা যাচ্ছে যে আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম সেটা বুঝতে পেরেছেন কিনা। আর আরেকটা বিষয়, হ্যাঁ এখানে আমি বিষয়টা বলতে ভুলে গিয়েছিলাম, প্লিজ খেয়াল করে। সেটা হচ্ছে যেমন কনক ভাই এই বিষয়টা বলেছেন, এখানে ক্ষুদ্রতম বলেছে, এই কারণে উত্তর 180 হবে। বিশেষ করে যেখানে আমাদের গুণিতক আসছিল, ডাবল গুণিতক আসছিল, সেই ক্ষেত্রে আমরা সবসময় ক্ষুদ্রতমটা নেব। প্লিজ সেক্ষেত্রে আমরা সবসময় ক্ষুদ্রতমটা নেব। যেমন আমাদের এখানে যে অঙ্কটাতে আসছিল, যেমন লক্ষ্য করে যে আমাদের এখানে আসছিল কত? 60 আসছিল আর 120 আসছিল। ক নম্বরে 120 আসছিল, খ নম্বরে 60 আসছিল। যেহেতু ক্ষুদ্রতম চেয়েছে, আমি কথাটা তাড়াহুড়ার মাঝে ভুলে গিয়েছিলাম, এই কারণে সূত্রটা নেব। একইভাবে আমাদের এখানে 10 নম্বর অঙ্কেও দেখেন, 10 নম্বর অঙ্কে আমাদের কত আসছিল? 180 আসছিল এবং 360 আসছিল। এখানেও যেহেতু ক্ষুদ্রতম চেয়েছে, এই কারণে আমরা ক্ষুদ্রতমটা উত্তর দেব। প্লিজ, এটা খুব ইজি, আইডিয়াটা ভুলে গিয়েছিলাম। প্লিজ আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আমরা অপশন থেকে ইনশাল্লাহ সমস্যাগুলি সমাধান করব। আর এবার একটু ফাইনালি একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ঘড়ির রিলেটেড, যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যখন ঘড়ি বাজতে থাকে তখন দেখা যাচ্ছে যে আমাদের প্রশ্ন থাকে যে একটা নির্দিষ্ট কত সময় পরে গিয়ে যে ঘন্টাগুলো একসাথে বাজবে, এই টাইপের কিছু প্রশ্ন আসে। এইগুলো আমাদের সবসময় লসাগু করতে হয়। যেমন আমাদের 17 নম্বর অঙ্ক আছে, এখানে একটা অঙ্ক বলা আছে 5টা ঘন্টা আছে একত্রে বাজবে, বাজার পর আবার যদি 3 মিনিট 5 মিনিট 7 মিনিট 8 মিনিট এবং 10 সেকেন্ড অন্তর অন্তর পরপর বাজতে থাকে, তাহলে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। তার আগে আমি একটা সহজ উদাহরণ দিয়ে দিচ্ছি। 5 6 10, ধরেন এই 3টা ঘন্টা আছে, এই 3টা ঘন্টা ওকে, এরা দেখা যাচ্ছে 5 মিনিট পরপর 6 মিনিট পরপর 10 মিনিট পরপর বাজতে থাকলো। এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর গিয়ে তারা একত্রে বাজবে। একত্রে যদি বাজে, ধরেন এটা একটা ঘড়ি, এটাও একটা ঘড়ি, হুবু একই, ধরেন একই টাইপের 3টা ঘড়ি। আমরা কেন এটাকে লসাগু করি, বিষয়টা আমাদের একটু সেগুলি আমাদের একটু খেয়াল রাখতে হবে। একটু খেয়াল করেন, ধরেন এই পজিশনে আমি ধরলাম একটা ঘড়িতে 3টা ঘন্টা আছে, ধরেন এই পজিশনে 0 অবস্থানে এরা সবাই, এটা হচ্ছে ঠিক 12টায় এই ঘড়ির কাঁটাগুলো একই জায়গায় রয়েছে। ওকে, ঠিক 12 PM এই ঠিক 12টায় ঘড়ির কাঁটাগুলি একসাথে রয়েছে। এখন 5 মিনিট অন্তর অন্তর যদি বাজতে থাকে, আমি একটু বলছি যে এটা হচ্ছে 30-এর গড়,
এটা হচ্ছে 15-র গড়, এটিও 15-র গড়, এটিও 15-র গড়। আমরা যদি ঘড়ির কাঁটা হিসাব করি 5 মিনিট অন্তর অন্তর আমাদের কাঁটা থাকে। ওকে, তাহলে আমাদের ছোটোখাটো ঘড়ি হয়ে যাচ্ছে 5, 10, 20, 30, 40, 5, 10, 20, 15, 20, 25, 30। ওকে, ধরেন এটা একটা ঘড়ির কাঁটা আমি আঁকলাম। এখন যে বিষয়টা যে যদি 5 মিনিট অন্তর অন্তর সেটা ধরেন এই ঘড়ির কাঁটাটা 5 মিনিট পর পর আসলো, তাহলে 5 মিনিটে এখানে আসবে, পরের 5 মিনিটে এখানে, তারপরের 5 মিনিটে এখানে, তারপরের 5 মিনিট এখানে, এই অর্থাৎ 30 মিনিটের সময় সে এখানে আসবে। এবার যদি 6 মিনিটের সময় 6 মিনিট ধরে নিচ্ছি এটা 6 মিনিট, তাহলে 6 মিনিটের পর পর আসে এই যে 5 মিনিটে এই জায়গায় আসবে, পরের বার গিয়ে আরও এক গড় একটু সামনে আসবে। এভাবে দেখা যাচ্ছে একবার, দুবার, তিনবার, 5 বারের জায়গায় গিয়ে এ কোথায় আসবে, আমাদের এই জায়গায় আসবে। অর্থাৎ আমাদের এখানে 30-এর গড়ে আসবে। ওকে, অর্থাৎ যদি 6 মিনিট পর পর হয়, 6 মিনিট পর পর আস্তে 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 এখানে 30-এর গড়ে এক সময় পৌঁছবে। আর যদি 10 মিনিট অন্তর অন্তর আসে, ধরেন এই 10-এ আসলো এক ধাপ, এই 10-এ আসলো এক ধাপ, বাকি 10-এ গিয়ে এই 30-এর গড়ে পৌঁছবে। তার মানে 5 মিনিট অন্তর অন্তর গেলে এভাবে 5 ধাপে 6 ধাপে 1, 2, 3, 4, 5, 6 ধাপের জায়গায় গিয়ে সে 30-এর গড়ে আসবে। আর এটা 6 মিনিট পর পর গেলে 5 ধাপের পর এসে 30 করে আসবে। আর 10 মিনিট পর পর গেলে 3 ধাপ পরে 30-এ করে আসবে। এখন এই 30টা কি, এই জাতীয় অঙ্কে 5, 6, 10 একে যদি লসাগু করেন তাহলে 1, 6 কত 2, 6 দুগুণে 12, সরি এখানে আবার 3 দিয়ে যাবে, 3, 2 দিয়ে যাবে, তাহলে আমার কত 3 আর হচ্ছে 1, তার মানে কি 3, 2 দিয়ে যদি যায় তাহলে 3 দুগুণে 6, 5, 6 আমার কত 30। অর্থাৎ 5, 6, 10কে লসাগু করলে যা হয় আসলেই ওর মানেটা হচ্ছে এই 3টা ঘন্টা যদি একসাথে একবার বেজে যদি পুনরায় আবার ভিন্ন ভিন্ন সময় নিয়ে বাঁচতে থাকে, তাহলে তাদের লসাগু যে ঘরটার যত আসে আসলে তারা গিয়ে ঠিক ওই ঘরটার গিয়ে একত্রে মিলিত হবে। এই কারণে আমরা এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে মূলত আমরা লসাগু করে থাকি। এই কারণে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা লসাগু করি। কিন্তু আমরা এখান থেকে 3 ধরনের অঙ্ক আসে, 3 টাইপসের অঙ্ক আসে। আমি অঙ্কগুলি একটু ক্লিয়ার করি যে ঘড়ির কাঁটা থেকে আমাদের 3 ধরনের অঙ্ক আসে। একটা অঙ্ক আছে যে 5, 6, 10 মিনিট অন্তর অন্তর যদি বাঁচতে থাকে তাহলে পুনরায় কতক্ষণ পর গিয়ে তারা মিলিত হবে। তাহলে উত্তর হচ্ছে কত 30 মিনিট। উত্তর হচ্ছে কত 30 মিনিট। সরাসরি যে লসাগুটাই উত্তর। এখন আমি যদি বলি যে ঠিক 12টায় একসাথে বাজার পর, লক্ষ্য করে যে 3টি ঘন্টা ঠিক 12টায় একসাথে বাজার পর, আমি আবারও বলছি 12টায় একসাথে বাজার পর তারা 5, 6, 10 মিনিট অন্তর অন্তর বাঁচতে থাকলো, তাহলে ঘড়ির কাঁটাগুলি পুনরায় কয়টায় ভালো করে বোঝেন, কয়টায় গিয়ে একত্রে বাঁচবে। তার মানে প্রথমবার বাজছে 12টায়, আরও তাহলে কয়টায় গিয়ে আবার পুনরায় বাঁচবে, তাহলে ওইটুকু যেতে লাগবে 30 মিনিট। অর্থাৎ এই যে লসাগুটা 30 মিনিট, তাহলে 12টা এবং 30 মিনিট যোগ করলে 12টা 30 PM, অর্থাৎ পুনরায় কয়টায় মিলিত হবে, সেটা 12টা 30-এ মিলিত হবে। ওকে, এটি হচ্ছে একটা আইডিয়া। এই আইডিয়া এর উপরও পরীক্ষায় প্রশ্ন আসে। এক হচ্ছে ঘন্টাগুলি একত্রে কখন পুনরায় বাজবে, তাহলে উত্তর হচ্ছে লসাগু। আর যদি বলি পুনরায় কয়টায় গিয়ে, একটা সময় বলা আছে 12টায়, আবার পুনরায় কয়টায় গিয়ে তারা একত্রে মিলিত হবে, তাহলে সেটা হচ্ছে যে সময়টা আমি পাবো সেটা ওই সময়ের সাথে ম্যাচিং করে নেব। তাহলে তার মানে 12টায় একবার বাজছে, আবার বাজবে কত 12টা 30 মিনিটে। এখন যদি আমি প্রশ্নটা এভাবে করি যে 3টি, এটা হচ্ছে টাইপ 1, লসাগুটা হচ্ছে টাইপ 1, তারপর আমি এখন যেটা বললাম এটা হচ্ছে টাইপ 2,
এখন আমি বলবো টাইপ 3। দেখেন টাইপ 3 হচ্ছে যে 3টি ঘন্টা 5, 6, 10 মিনিট অন্তর অন্তর বাঁচতে থাকলো, 5, 6, 10 মিনিট অন্তর অন্তর বাঁচতে থাকলো। এখন দেখা যাচ্ছে তাহলে 120 মিনিটে 120 মিনিটে ঘন্টার কাঁটাগুলি কতবার একত্রে বাজবে, মানে 5, 6, 10 মিনিট অন্তর অন্তর বাজতে থাকলো। এখন 120 মিনিটে ঘন্টার কাঁটাগুলি কতবার একত্রে বাজবে। এই প্রশ্নটা অনেকের কাছে জটিল মনে হতে পারে। এই টাইপের উপরও সাধারণত বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু বাংলাদেশের বইগুলিতে এই সবকটা টাইপস আপনি পাবেন না। এই প্রতিটা টাইপস নিয়ে ইনশাল্লাহ আমার ম্যাথ টিউটর বইটা তৈরি হচ্ছে, সেখানে সব টাইপসের অঙ্কগুলি পাবেন। ওকে, এই জাতীয় অঙ্ক থাকলে তাহলে আপনি কি করবেন, সেটা হচ্ছে এখন আমরা একটা জিনিস দেখলাম যে ঘড়ির কাঁটাগুলি প্রথম জিরো অবস্থায়, যখন জিরো অবস্থায় তিনটায় একত্রে ছিল। আমি যদি এটা কাটা বলি, এটাও যদি একটা কাটা বলি, এটা না, এটাও যদি একটা ঘন্টা বলি, যে জিরো টাইম, যখন টাইম ছিল জিরো, একত্রে শুরুতেই তারা একত্রে ছিল। তারপর দেখা যাচ্ছে 30 মিনিটের মাথায় সে একবার মিলিত হয়, তাহলে পরের বার মিলিত হবে আবার 60 মিনিটের মাথায়, কারণ 30-এর গুণিতক কত, 60। তারপর পরের বার মিলিত হবে আমার 120 মিনিটের মাথায়। তাহলে আমাদের বলছে 120 মিনিটে কতবার তারা মিলিত হবে। দেখেন প্রথমবার মিলিত হয় শুরুতে, যখন কোনো সময় ছিল না। দ্বিতীয়বার গিয়ে মিলিত হয় 30 মিনিটের সময়। তৃতীয়বার গিয়ে মিলিত হবে 60 মিনিটের সময়, কারণ 30-এর যত গুণিতক আছে ততগুলি জায়গায় গিয়ে তারা মিলিত হবে। এবং চতুর্থবার গিয়ে মিলিত হবে 120 মিনিটের মাথায়। তার মানে টোটাল 4বার তারা মিলিত হবে 120 মিনিটে। এখন এটার গাণিতিক সমাধানটা কিভাবে হবে? গাণিতিক সমাধানটা হচ্ছে, আমরা লসাগু পেয়েছি কত, লসাগু পেয়েছি 30, আর কত মিনিটে বলছে 120 মিনিট। 120কে 30 দ্বারা ভাগ করেন, তাহলে হবে কত, 30 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের এখানে 30 আর একটা 60, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। আরেকবার 90 মিনিটের মাথায় গিয়ে আবার মিলিত হবে, প্লিজ একটু ভুল হয়েছে। আমাদের উত্তর 5 বার হবে, আমাদের উত্তর 5 বার হবে, কারণ 30 মিনিটের মাথায় একবার মিলিত হবে, 60 মিনিটের মাথায় মিলিত হবে, 90 মিনিটের মাথায় মিলিত হবে এবং 120 মিনিটের মাথায়। আর একটা শুরু, এটা হচ্ছে প্রথমবার, এটি প্রথমবার, এটি হচ্ছে দ্বিতীয়বার, এটি হচ্ছে তৃতীয়বার, 90 মিনিটের মাথায় হচ্ছে আমার চতুর্থবার এবং 120 মিনিটের মাথায় পঞ্চমবার। ওকে, তাহলে এভাবে আমরা কাটলে পাচ্ছি 4 বার, আর শুরুতে ছিল একবার, ওই একবার যোগ করতে হবে, টোটাল হচ্ছে 5 বার। ওকে, তাহলে এভাবে মূলত আমরা অঙ্কটা করব। এবার আমি ফাইনাল ফিনিশিং দিচ্ছি। আমরা যদি এই ধরনের একটা সময় দেওয়া থাকে যে এত মিনিটে অথবা এত সেকেন্ডে কতবার বাজবে, তাহলে লসাগু দ্বারা আমরা ওই সময়টাকে ভাগ করব। ভাগ করার পর যে রেজাল্টটা পাবো তার সাথে আমরা ওই রেজাল্টের সাথে 1 যোগ করে দেব, যেহেতু এই প্রথমবারটা ওই রেজাল্টে থাকবে না। যোগ করে দিলে যে রেজাল্টটা সেটি, অর্থাৎ আমাদের উত্তর হবে 5 বার। এখন তাহলে আমরা যে কয়বার অঙ্ক করলাম ঘড়ি রিলেটেড টাইপ 1, টাইপ 1-এ আমরা পেলাম যে কতক্ষণ পর পুনরায় একত্রে বাজবে। এক্ষেত্রে আমরা সরাসরি লসাগু করে ফেলবো, লসাগুটাই উত্তর। তারপর টাইপ 2-তে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার একটা সময়ে 12টায় বেজেছিল, আবার 30 মিনিট পর তারা একত্রে বাজবে, তার মানে পরের বার গিয়ে যে সময়টা সেটা হচ্ছে 12:30 PM। ওকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থেকে পরের নির্দিষ্ট সময় চাইলে মাঝখানে যে লসাগু করে সময়টা পাবো সেটা তার সাথে ম্যাচিং করে পরের সময়টা নির্ণয় করব। তারপর টাইপ 3-তে যেটা পেলাম, এখানে
একটু খেয়াল করে দেখেন, এখানে স্যাম ওয়াটসন ভাই বলেছেন স্যার এই প্রশ্নে কমপক্ষে ন্যূনতম লঘিষ্ঠতম কথাটি উল্লেখ থাকা দরকার ছিল না, কেননা লসাগুর গণিত সময়। কিন্তু দেখুন এখানে সাধারণত যখন এই প্রশ্নগুলি বলা হচ্ছে যে পুনরায়, দেখেন এখানে এই প্রশ্নের জবাবটা দেখেন, ঘন্টাগুলি কতক্ষণ পরে ঘন্টাগুলি পুনরায় মানে কি ইমিডিয়েট যে মিলিত হওয়ার জায়গাটা, আর ইমিডিয়েট মিলিত হওয়ার জায়গাটাই কিন্তু ক্ষুদ্রতমর কথা বলা হচ্ছে। সো এই প্রশ্নে আমার ক্ষুদ্রতম না থাকলেও ইমিডিয়েট সময়টার কথা বলা হচ্ছে, যেটা 30। একবার একত্রে ছিল, তারপর দেখা যাচ্ছে 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর অন্তর বাজলো, তার মানে ফার্স্ট টাইম যেটা মূলত হলো ওটাই হচ্ছে পুনরায়। তার মানে ফার্স্ট টাইম, এরপরে কত আছে, যেমন আমি 5, 6, 10-এর কথা বলেছিলাম, এরপরে 60 আছে, এরপরে 90 আছে, কিন্তু পুনরায় একবার একত্রে বেজে পুনরায় মানে কি প্রথমটার কথাই বলছে। সো এখানে আমার দেখেন ন্যূনতম কমপক্ষে এই কথাগুলির কোনোই দরকার নেই। আবার যখন টাইপ 2-তে বলা হলো, এটা বলা হচ্ছে যে পুনরায় কয়টার সময়, তার মানে সেখানেও আমার দরকার নেই। পুনরায় কয়টার সময় মানে কি, আগে প্রথম এইটা তো আমরা জানি, এরপরে পুনরায় মানে কি এটা, তার মানে কি ওই লসাগুটাই যোগ হবে প্রথমবারেটায়। আবার যখন আমার টাইপ 3-তে গিয়ে বলতেছে 120 মিনিটে, এখানে তো তারা সময়ই উল্লেখ করে দিছে, তার মানে এখানে আর পুনরায় ন্যূনতম কথাটার কোনো দরকার নেই। সরাসরি 120-কে আমরা 30 দ্বারা ভাগ করব, এখানে 4 বার, আর শুরুতে একসাথে একবার ছিল, টোটাল হচ্ছে আমাদের 5 বার। প্লিজ ভাই, সেম ওয়াটসন ভাই, আপনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কনফিউশন থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন। আর আমার মনে হয় যে এই ক্লক রিলেটেড অথবা এই অঙ্কগুলি যে শুধু ক্লক রিলেটেড থাকবে ব্যাপারটা এমন না। এখানে আমি কিন্তু বলতে পারতাম যে ABC 3জন রানার আছেন, তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে যে মানে এই ব্যাগে তারা দৌড়াচ্ছে 5, 6 অথবা 10, কতক্ষণ পর গিয়ে তারা পুনরায় একত্রিত হবে। তার মানে সেক্ষেত্রেও কিন্তু আমার এই অঙ্কটা হবে। অথবা ABC একটা ফিল্ডের চারপাশে দৌড়াচ্ছে, সেক্ষেত্রেও তাদের গতি হচ্ছে 5, 6, 10, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একই অঙ্ক হবে। এই টাইপের অঙ্কগুলি দেখা যাচ্ছে বিভিন্ন মোড়কে আসলেও আসলে অঙ্কের প্যাটার্নগুলি একই হবে। তো যা হোক, আজকে অনেক সময় নিয়ে ফেলেছি। এখন এই ঘড়ি রিলেটেড সমস্যাগুলি বুঝতে আপনাদের সমস্যা আছে কিনা, যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন। ইয়েস লিখে খুব দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা আমাদের লাইভ ক্লাসগুলিতে নিয়ে নতুন আসছেন তাদের ক্ষেত্রে আমি বলছি যে আমাদের লাইভ ক্লাসগুলি শনিবার, সোমবার এবং বুধবার হয়। তো শনিবার এবং সোমবার সাধারণত আমাদের হচ্ছে পাটিগণিত নিয়ে আমরা কথা বলি, আর বুধবার আমাদের জ্যামিতি নিয়ে আপাতত কথা বলতেছি। জ্যামিতি শেষ হলে আমরা অন্য পোর্শন নিয়ে কথা বলবো। ওকে, এখানে নিসা আপু এবং তানজিয়া আপু এবং সোহেল রানা ভাই বুঝতে পেরেছেন। ওকে, ইয়েস স্যার, ক্লাসগুলি করার পর ম্যাথে খুবই ইজি লাগে, থ্যাংক ইউ। একইভাবে শওকত ভাই বলেছেন ইয়েস, তাহমিদ খান বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় যে আপনারা টোটাল ভিডিওতে যদি কোনো গণিত নিয়ে আবার প্রবলেম ফেস করেন, আবার পুনরায় ভিডিওটা দেখে নেবেন। ওয়াটসন ভাই বলেছেন যদি বলি তৃতীয়বার ঘড়ির কাঁটায় কয়টায় মিলিত হবে, যদি 12টায় প্রথমবার মিলিত হয় তবে উত্তর একটা হবে কি তৃতীয়বার। দেখুন, আপনি নিজ থেকেই যখন বলেছেন তৃতীয়বার, তখন তো প্রশ্নের জবাবটা আপনি দিয়ে ফেলেছেন, তখন তো আলাদা করে কোনো কন্ডিশনেরই দরকার হচ্ছে না। হ্যাঁ জি, এখানে টাইপ 3 নংটা 0 সেকেন্ডও আমাদের একবার ধরে নিতে হবে, কারণ ওই জায়গায় একত্রে ছিল, একত্রে যেহেতু ছিল। সো ওই একত্রে থেকে যেহেতু কতবার একত্রে হবে, তার মানে একবার শুরুতে একত্রে ছিল, পরে আরও যতবার একত্রে হচ্ছে, ওই পরের যতবার ততর সাথে শুরুরে একবার যোগ করে দিতে হবে। এটা সবসময় একটু মাথায় রাখবেন, তাহলে হবে। ওকে জি ভাইয়া, বুঝতে পেরেছি। পুনরায় কথাটি থাকলে ন্যূনতম কথাটিকেই বোঝাবে। থ্যাংক ইউ ওয়াটসন ভাই, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।